الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. সবাই পড়েন أعوذ بالله من الشيطان الرجيم. جري بسم الله الرحمن الرحيم. إذ قال لهم أخوهم لوط ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. এখানে আমার সামনে যারা বসেছেন ওনারা আসার পর থেকে সম্ভবত বসে আছেন, বেশিরভাগ হচ্ছে বয়স্ক মানুষ, আমাদের বাবারা। এখন ওনাদেরকে দরুদ শরীফ পড়তে বললেও জোরে যদি পড়তে পারি এটাও বেয়াদবি হবে। তো আমাদের যুবক যারা আছো তোমরা তো পিছনে বসছো, সবাই একসাথে মোহব্বতের সাথে আমরা একই আওয়াজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে প্রাণ খুলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ফি মাই আফলাকা इस्तादो सीना से है नब्ज़ हस्ती तपिश आमादा उसी नाम से है। अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। मोहब्बतेर कण्ठे जुरे जुरे ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा
লা ইলাহা কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না বলি কত সুন্দর মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ পোরা মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে বলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত বেহেশত বানাইলো মনের মতো সাজাইলো বলি সাদ্দাত জন্নত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আজরাইল তুমি পাঠাইলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত দক্ষিণ সুন্দরপুর আলহাজ মনমিয়া সওদাগর জামে মসজিদের প্রাঙ্গণে আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সুন্দরপুর বাদেরপাড় শাখার ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদ নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও শাহাদাতে কারবালা রাদিয়াল্লাহু তাআলা আনহুম স্মরণে আজিম শান 24তম সুন্নি সম্মেলন 2024 তাহলে মাহফিল শুরু হয়েছে 2001 সালে 2024 সালে যদি 24তম মাহফিল হয় তাহলে 2001 সালে শুরু তাহলে সাল হিসেবে ঠিক আছে আর কষ্ট হবে না। আজিম শান সুন্নি সম্মেলনের 2024 এর সম্মানিত সভাপতি তৈয়বিয়া নজিরিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার সুপার গাউসিয়া কমিটি বাংলাদেশ দক্ষিণ সুন্দরপুর বাদেরপাড় শাখার প্রধান উপদেষ্টা হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ নূর মিয়া আল কাদেরী মুদ্দাজিল আলী আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক আলহাজ মাওলানা মোহাম্মদ আজিজুল করিম আমি সবার নাম সংক্ষেপে নেব ডিটেলস পড়লে দেরি হবে। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কাসেম দুদু সাহেব প্রধান আকর্ষণ লাঙ্গনমোড়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আল্লামা আলহাজ মাওলানা মুফতি জসিমউদ্দিন আল কাদেরী মুদ্দাজিল আলী আজকের মাহফিলের সম্মানিত বিশেষ বক্তা হযরত মাওলানা চৌধুরী মোহাম্মদ সৈফুর রহমান ফারুকি হযরত মাওলানা মোহাম্মদ সরওয়ার হোসেন কাদেরী হযরত আলহাজ মাওলানা খাজা মোহাম্মদ আবু তাহের আল কাদেরী বিশেষ করে আমার বন্ধু আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসউদ কাদেরী মাওলানা মোহাম্মদ ফয়জুল আলম আল কাদেরী মাস্টার মোহাম্মদ ওসমান খা উপস্থিত উলামায়ে আহলে সুন্নাত বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহিম ওয়া খিদমাতিহিম সবাই বলেন আমিন। উপস্থিত অতিথিবৃন্দ আমার সামনে বসা মুরব্বীরা যুবক ভাইয়েরা মিডিয়ার মাধ্যমে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সকল ঈমান ইসলামী ভাই ও বোনেরা এবং মাইকের আওয়াজে আমি শুনেছি প্রজেক্টর দেওয়া হয়েছে না প্রজেক্টরের মাধ্যমে আমাদের সাথে যারা বসেছেন আমাদের পর্দানসীন ইসলামী বোনেরা সবাইকে আন্তরিক সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান প্রভুর শুকর আদায় করছি একবার মহব্বতের কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সবাই মহব্বতের আওয়াজ একবার জোরে বলেন আল্লাহু আকবার। কারণ দীর্ঘক্ষণ আমি 9টায় জাস্ট চলে এসেছি
আবার আমি 9:15 এসে 9টায় আসছি, এটা বলতেছি না, জাস্ট 9টাতে এসছি। তো 9:30 কথা বলার শিডিউল ছিল, কিন্তু আমি জানি প্রত্যেকটা মাহফিলের কিছু কর্মসূচি থাকে, সবকিছুর টাইম মোতাবেক হয় না। বিভিন্ন অতিথি থাকে, বিভিন্ন জনকে বরণ করে নেওয়ার বিষয় থাকে, উদ্বোধকের আলোচনা থাকে, বিভিন্ন অতিথিবৃন্দের নাম ঘোষণার ব্যাপার থাকে, এবং অতিথিরা জাস্ট টাইমে আলোচনা শুরু করতে পারে, আবার অনেক সময় জাস্ট টাইমে শেষ নাও করতে পারে। সে কারণে অনেক ধরনের রিকোয়েস্ট থাকার পরেও, এটা আবার কিছু মনে করবেন না, আমরা মাহফিল নিই নাই, যেহেতু মাহফিলে যথাসময়ে অনেক সময় সবকিছু হয় না। তো সে কারণে এখন প্রায় 11টার কাছাকাছি সময় হয়ে গেছে। তো আমার কোনো সমস্যা নেই, 9টার মাহফিলে 11টায় দিলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের থেকে একটা ওয়াদা নিচ্ছি, আপনারা কি ওয়াজ শুনতে রাজি আছেন? ব্যাকরণ হত পুরো না হত দেয় না, ফলে না হত। আপনাদের সবার কি ওয়াজ শোনার আগ্রহ আছে? কোন আপত্তি আছে? সবাইকে একবার সালাম দিই, দেখি সবাই সালামের জবাব দিলে বুঝা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা সবার পক্ষ থেকে এই মাহফিলকে কবুল করুক, আমিন বলেন। একবার গভীর রাতে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। একবার অন্তর থেকে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমাকে যে বিষয় দেওয়া হলো, আমি বিষয়ের আলোকে আপনাদের কাছে আলোচনা পেশ করার ইচ্ছা পোষণ করছি। আমাকে যে বিষয় দেওয়া হয়েছে হযরত লূত আলাইহিস সালামের জীবন ও ওনার যেই কওম আছে, এই কওমের পরিণতি। একটা ভারী কিছু দিতে বলছি তোমাকে। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুশ শুআরার মধ্যে বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। একটু মনোযোগ রাখবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুশ শুআরার 161 নম্বর আয়াত। আমাদের আলোচনা থাকবে কোরআন ও হাদিসের আলোকে। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। গতানুগতিক আলোচনা আমরা অনেক করেছি, এখন আমাদের প্রত্যেকটা মাহফিল হওয়া উচিত একটা ইসলামিক স্টাডিজ কোরআন হাদিসের ক্লাস। জোরে বলেন ঠিক না? আর মা বোনেরা কান লাগিয়ে আলোচনাগুলো শুনবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয ক্বালা লাহুম আখুহুম, যখন তাদেরকে তাদের ভাই বলল, লূতুন, তিনি হচ্ছেন হযরত লূত আলাইহিস সালাম, আলা তাত্তাকুন, তাদের ভাই লূত আলাইহিস সালাম যখন তাদেরকে অর্থাৎ কওমকে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। সুবহানাল্লাহ, একজন বিশ্বস্ত রাসূল। আপনারা এত রাতে আপনারা ওয়াজ শুনতে রাজি আছেন কিনা এটা প্রশ্ন করার একটা কারণ আছে। আবার আলোচনা করার সময় আপনারা যদি আওয়াজ না করেন, রিপ্লাই না দেন, সুবহানাল্লাহ যদি না বলেন, আমার যা আলোচনা করার খেয়াল ছিল এটার 3 ভাগের 1 ভাগ করে আমি নেমে যাব। আপনারা কি আলোচনার সময় সুবহানাল্লাহ জোরে পড়লে কোনো অসুবিধা আছে? দরুদ শরীফ জোরে পড়লে আপনাদের কোনো আপত্তি আছে? দেখি একটা আওয়াজ শোনাই দেন, মহব্বতের আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী লূত আলাইহিস সালাম বলছেন, মনোযোগ। তো লূত আলাইহিস সালাম এর পরিচয়টা একটু শোনেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম তারেখ। কসাসুল আম্বিয়া, আমার সামনে কিতাবটা আছে, আমি আপনাদেরকে কিতাব পড়ে শোনানোর সময় নেই, শুধু আমরা বাংলা ভাষায়, আমার নিজের ভাষায়, সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাই দিই।
কাসাসুল আম্বিয়ার মধ্যে রয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের বাবা তারেক, ওনার 3 জন সন্তান, একজনের নাম ইব্রাহিম, আরেকজনের নাম নাহুর, আরেকজনের নাম হারান। হারান এর একজন ছেলে, ওনার নাম হচ্ছে হযরত লূত আলাইহিস সালাম। তাহলে সেই হিসেবে বুঝতে পারলাম হযরত লূত আলাইহিস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। সুবহানাল্লাহ বলেন না, ইব্রাহিম আলাইহিস সালামের কি ভাতিজা, ভাইয়ের ছেলে। বলেন না, ভাইয়ের ছেলে কে? লূত আলাইহিস সালাম। তো ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে নবুয়ত দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। একই সময়ে মনে রাখবেন, আল্লাহ তাআলা একই সময়ে অনেক রাসূল, অনেক নবী পাঠিয়েছেন। রাসূল একজন হলেও সেই রাসূলের আন্ডারে একই সময়ে বেশ কয়েকজন নবী থাকতেন। তিনি ওই রাসূলের শরীয়ত অনুযায়ী মানুষকে ইসলামের দাওয়াত দিতেন। সুবহানাল্লাহ বলেন। ইসলামের কি দিতেন? দাওয়াত দিতেন। এটা আমরা তুলনা করছি না, বোঝার জন্য বলছি। বিভিন্ন পীর সাহেব যারা আছে তাদের বিভিন্ন খলিফা আছে না নেই? কথা বলেন। খলিফা কি একজন থাকে নাকি অনেক থাকে? অনেক থাকে। তো রাসূলগণের সময়েও একই টাইমে বেশ কয়েকজন নবী থাকতেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সময়েও আল্লাহ তাআলা উনার ভাতিজা লূত আলাইহিস সালামকে একটা নির্দিষ্ট কওমের জন্য হেদায়েত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদ ও রিসালাতের বাণী শোনানোর জন্য আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামকে কি দিয়েছিলেন? নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন। একবার মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তো সমস্যা হয়ে গেল কি, লূত আলাইহিস সালামের কে যেই এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে ওই এলাকার নাম সাদুম। নাম কি বললাম? সাদুম। বর্তমানে সেই এলাকাটা কোনটা? তো কিতাবের মধ্যে দেখা যাচ্ছে বর্তমানে যেখানে ফিলিস্তিন এলাকার একটা নির্দিষ্ট গ্রামের নাম ছিল সাদুম। সেইখানে লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব পালন করার জন্য পাঠিয়েছেন। কিন্তু তিনি এসে দেখলেন এই কওমের লোকেরা, পুরুষরা সাধারণত নারীদের প্রতি আকর্ষণ বোধ করা, এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? সবাই বলেন না, স্বাভাবিক। কারণ আল্লাহ তাআলা পুরুষের জোড়া হিসেবে নারীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পুরুষের জোড়া হিসেবে কি করেছেন? নারীদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে জোড়া স্ত্রীকে সৃষ্টি করেছেন। কিন্তু আল্লাহ পাক সারা পৃথিবীতে পুরুষের জোড়া হিসেবে মানুষের বংশ কিয়ামত পর্যন্ত রাখার জন্য আল্লাহ পুরুষের সঙ্গিনী হিসেবে নারীকে সৃষ্টি করেছেন। এজন্য পুরুষের অন্তরে আল্লাহ তাআলা নিজেই নারীদের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক নিজেই নারীদের অন্তরে পুরুষের প্রতি একটা আকর্ষণ সৃষ্টি করেছেন। এটা কি অস্বাভাবিক নাকি স্বাভাবিক? স্বাভাবিক। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, লূত আলাইহিস সালামের যেই দায়িত্বে, যে কওমের দায়িত্বে তিনি গেলেন, সেই কওমের লোকেরা, পুরুষরা পুরুষের প্রতি আকৃষ্ট হতো। নাউজুবিল্লাহ বলবেন না একবার? আপনারা যেহেতু আমাকে একটা বিষয় দিয়েছেন, আমি তো সেই বিষয়ে কোনো কিছু বাদ রেখে যেতে পারবো না। তবে আমাদের চেষ্টা করতে হবে শালীনতার ভিতরে আলোচনা করতে, ঠিক কিনা? আচ্ছা, পুরুষরা পুরুষের প্রতি আকর্ষণ বোধ করত, নারীরা নারীদের প্রতি আকর্ষণ বোধ করত।
সবাই একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার সবাই বলেন এটা কি স্বাভাবিক নাকি অস্বাভাবিক? এটা এক ধরনের মানসিক বিকৃতি, রুচির অবক্ষয়, নৈতিকতার অবক্ষয়, ঠিক কিনা? চারিত্রিক অবক্ষয়, এমনকি মনুষ্যত্বের অবমাননা, ঠিক কিনা বলেন? তো তিনি দেখলেন লূত আলাইহিস সালাম ওই এলাকায়, সদম নামক এলাকায় গিয়ে দেখলেন এদের সমস্যা দুইটা। নাম্বার ওয়ান, এরা আল্লাহকে মানে না, এক আল্লাহর ইবাদত করে না। দ্বিতীয়, তারা নারীরা নারীদের প্রতি, পুরুষরা পুরুষের প্রতি আকৃষ্ট হয়। অর্থাৎ তারা নাম্বার ওয়ান চরিত্রহীন ছিল। আরেকটা তথ্য আপনাদের জানা দরকার, এর আগে, এই কওমের আগে ইতিপূর্বে কখনোই এই বদভ্যাস কোন জাতির ভিতরে ছিল না। অর্থাৎ লূত আলাইহিস সালাম যেই কওমের কাছে এসেছেন, সেই কওমের আগে, এর আগে কোনোদিন পুরুষ পুরুষের প্রতি, নারী নারীর প্রতি আকৃষ্ট হওয়ার কোন বদভ্যাস ছিল না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তো হযরতে লূত আলাইহিস সালাম যখন আসলেন, আসার পরে যখন দেখলেন নাম্বার ওয়ান তারা বেঈমান, আল্লাহর ইবাদত করে না, পাথর পূজা করে, মূর্তি পূজা করে, সূর্য পূজা করে। দ্বিতীয় নাম্বার হলো তারা যৌন বিকৃতিতে লিপ্ত রয়েছে। এটা দেখার পরে তিনি কওমের কাছে এসে বড় চমৎকার করে বললেন, কোন গালিগালাজ করেন নেই, ধমক দেন নেই, সুন্দর করে ইসলামের দিকে, আল্লাহ এবং রাসূলের দিকে, সুন্দর আদর্শের দিকে দাওয়াত দিয়েছেন। একবার অন্তর থেকে রাতের নীরবতা খান খান করে মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। লূত আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূত, যখন তাদের ভাই তাদেরকে, লূত আলাইহিস সালাম তাদের ভাই, তিনি যখন তাদেরকে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে না? তোমরা কি আল্লাহর ইবাদত করবে না? আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। আমাদের হায়াতের মালিক, আমাদের রিজিকের মালিক, আমাদের মওতের মালিক। একটু মহব্বতের আওয়াজে বলেন কে? আল্লাহ। ও ভাইরা, রাতের বেলা প্রত্যেকটা শব্দ আল্লাহ শব্দ যখন বলবেন, একটু জোরে বলুন, আল্লাহ শব্দ বললে আল্লাহ নারাজ হয় না, খুশি হয়? আমরা সবাই মহান আল্লাহর জিকির করতে চাই কি চায় না? মহব্বতের আওয়াজে বলুন আল্লাহ। একটু জোরে বলুন নাকি? আমাদের হায়াত দাতা আল্লাহ। দেখি কয়েকবার বলেন, আমাদের মওত দাতা আল্লাহ, আমাদের ইবাদত পাওয়ার একমাত্র হকদার আল্লাহ। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহ। তো সেই আল্লাহ তাআলাকে কি তোমরা ভয় করবে না? আলা তাতাকুন, তোমরা কি মুত্তাকি হবে না? তোমাদের অন্তরে কি আল্লাহর ভয় নাই? তোমাদের অন্তরে কি মরণের ডর নেই? তোমাদের অন্তরে কি কবরের আযাবের ভয় নেই? তোমরা কি জাহান্নামে বিশ্বাস করো না? তোমরা কি বেহেশতে বিশ্বাস করো না? তোমরা কি আল্লাহকে ভয় করো না? এই বাজে কাজ, পচা কাজ, এই দুশ্চরিত্রের কাজ কি তোমরা বাদ দিবে না? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে তিনি একটা চমৎকার কথা বলেছেন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের মাহফিলে আজকে মাওলানা খাজা মোহাম্মদ আবু তাহের আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন, যিনি ফটিকছড়ি জামিউল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক, ফটিকছড়ি উত্তর উপজেলা গাউসিয়া কমিটির সম্মানিত বিপ্লবী সভাপতি। একটু মহব্বতের আওয়াজে বলেন মারহাবা। আওয়াজ করে জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা হুজুরের তাশরিফ আওয়ারকে কবুল করুক, আমিন বলেন। একটু সবাই মনোযোগ দিয়ে শোনেন। যদি আপনারা মনোযোগী থাকেন, আপনাদের চেহারায়, আপনাদের রিপ্লাই, এগুলাতে যদি বোঝা যায় আপনারা সত্যি মনোযোগী, কথাগুলো বুঝতে পারতেছেন এবং এখান থেকে কিছু শিক্ষা পাচ্ছেন, তাহলে আমার কথা বলতে ভালো লাগবে। এমন কিছু পয়েন্ট আসবে যে পয়েন্টগুলো হয়তো আমি চিন্তা করিনি, কিন্তু আমার এসে যাবে ইনশাআল্লাহ বলেন।
কারণ বলেন এই কথা বলার ক্ষমতা কে দিচ্ছে? তো লূত আলাইহিস সালাম বলছেন আল্লাহ তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? এগুলা কি করতেছো? আল্লাহ নারী বানালেন পুরুষের সঙ্গী হওয়ার জন্য, আল্লাহ পুরুষকে বানালেন নারীদের সঙ্গী হওয়ার জন্য, স্বামী হওয়ার জন্য, স্বামী আর স্ত্রী হিসেবে দুনিয়াতে এই আদম সন্তানের বিস্তৃতি কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য। সুবহানাল্লাহ বলেন। তোমরা এগুলো কি করছো? আল্লাহকে ভয় করো না? তারপরে তিনি বললেন ইন্নী লাকুম রাসূলুন আমিন। একটু জোরে বলেন মারহাবা। এই ইন্নী লাকুম রাসূলুন আমিন রেখে চলে যাও প্লিজ। ইন্নী লাকুম রাসূলুন আমিন এই শব্দটা, এই বাক্যটা, বাক্যের অংশটা আরো 5 জন নবী একই ধরনের বলেছেন। সুবহানাল্লাহ। কয়জন? 5 জন। আমি ইন্নী লাকুম রাসূলুন আমিন এটাকে আমরা 5 বার বলবো না, শুধু নবীর নাম 5টা বলবো। হযরত নূহ আলাইহিস সালাম তিনি এসে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? নিজেকে মুত্তাকি হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন। সুবহানাল্লাহ। একবার করে সুবহানাল্লাহ বলে কি কোনো অসুবিধা আছে? হুদ আলাইহিস সালাম তিনি আসলেন, এসে বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা কি মরণের ভয় করবে না? জাহান্নামের ভয় করবে না? তোমরা কি মুত্তাকি হবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পুরুষ, বিশ্বস্ত রাসূল। তারপরে নূহ আলাইহিস সালাম বললেন, হুদ আলাইহিস সালাম বললেন, এরপর সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালাম এসে দেখেন তাও ওনাদের কওম, তিনি যে কওমে আসলেন এরা আল্লাহর ইবাদত করে না, এই সেই মানুষ গাছ বাস সূর্য টুর্য আগুন টাগুন পূজা করে। তিনিও আশ্চর্য হয়ে গেলেন, তিনি বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? একই ধরনের আয়াত। ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। আর একবার বলেন তো সুবহানাল্লাহ। কয়জন গেল? 3। তারপর হযরতে শুআয়ব আলাইহিস সালাম তিনি আসলেন, তিনিও বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল। এরপরে মূসা আলাইহিস সালাম তিনিও বললেন আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? ইন্নী লাকুম রাসূলুন আমিন, নিশ্চয় আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একজন বিশ্বস্ত রাসূল এসেছি, আমানতদার এসেছি। আরেকবার মুহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা লূত আলাইহিস সালাম ছাড়া আর কয়জন নবী পেলাম? আরেকবার বলেন কয়জন? তাহলে এই 6 জন নবীর কথার সিস্টেম, বাক্য, দাওয়াতের ডাক দেওয়ার সিস্টেম একই রকম, ধরন একই রকম। ইন্নী লাকুম রাসূলুন আমিন। তবে দেখি এই পুকুর পাড়ে মসজিদের পাশে আপনাদের অন্তরে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মাহফিল করেন তাদের অন্তরে আমার নবীর প্রেম কতটুকু বোঝা যাবে আপনাদের এখন আওয়াজে। আমার নবী দুনিয়াতে এসে প্রথমে বলেন নাই ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমার নবী বলেন না আমি আমিন, আমি আমানতদার, আমাকে বিশ্বাস করো। আমার উপরে বিশ্বাস করা যায়, আমার উপরে আস্থা রাখা যায়, আমি মিথ্যা বলছি না, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, আমি আমিন। এটা আমার নবী বলেন নেই। মূসা আলাইহিস সালাম বললেন আমি আমিন, হুদ আলাইহিস সালাম বললেন আমি আমিন, সালেহ আলাইহিস সালাম বললেন আমি আমিন, লূত আলাইহিস সালাম বললেন আমি আমিন, শুআয়ব আলাইহিস সালাম বললেন আমি আমিন। আর আমার নবী নিজে বলেন নাই আমি আমিন, বরং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব কাজ শুরু করার আগেই, অর্থাৎ তিনি তো নবী হিসেবেই এসেছেন, আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার আগে থেকেই তিনি নবী ছিলেন, কিন্তু তিনি দুনিয়াতে এসে নিজেকে এখনো প্রকাশ করেন নাই, নবুয়তের ডিক্লার করেন নাই। তখনও আল্লাহ পাক বলেন সমস্ত নবীরা নিজেদেরকে বলবে আমিন, কিন্তু আমার নবী নিজেকে নবী হিসেবে দাবি করার আগেই আমি কাফেরদের জবান থেকে বের করেছি আমার নবী হচ্ছেন আল আমিন। না রহমতুল লিল আলামিন না, আল আমিন। রহমতুল লিল আলামিন এটা তো আছে, এটা তো আলাদা জিনিস। এটা হচ্ছে রহমাতুল লিল আলামিন। আলামিন এটা তো অন্য শব্দ। ও তারা উনত্যাগ ডলে লাগাতে। আলামিন মানে রহমাতুল লিল আলামিন মানে সমস্ত জাহানের রহমত। একটু মুহাব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আল আমিন, আল আমিন মানে বিশ্বস্ত, যার উপরে বিশ্বাস রাখা যায়। যেমন উনি যদি কখনো
আমার উপরে প্রতারণা না করে, আমার সাথে মিথ্যা কথা না বলে, তাহলে আমি ওনার যে কোনো কথা বিশ্বাস করব। ঠিক কিনা বলেন না? তখন আমি বলবো হুয়ারে জন্য আমিন, তিনি একজন বিশ্বস্ত মানুষ। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী আসার আগে সমস্ত নবীরা নিজেদেরকে বলেছে আমিন, আর আমার নবীকে কাফেররা বলেছে আমিন। এই জন্য সবাই একবার আমার নবীকে উদ্দেশ্য করে বলে দেন মারহাবা। আরো জোরে। আল্লাহ বলেন সমস্ত রসুলদের মুখ থেকে আমি বের করেছি আমি আমিন, আমি আমিন, আমি আমিন, ইন্নী লাকুম রাসূলুন আমিন, ইন্নী লাকুম রাসূলুন আমিন। কিন্তু আমার নবীর মুখ থেকে বের করার আগে আমি আবু জেহেল থেকে, আবু লাহাব থেকে বের করেছি ইনি আমিন, ইনি আমিন, ইনি আমিন, ইনি আমিন। তাহলে এই জন্য আমার নবী হচ্ছেন সবার সেরা। বলেন আমার নবী সবার। তো হযরতে লূত আলাইহিস সালাম এটা বলেন, বলার পরে কি বললেন? ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউনি, এবং তোমরা আমাকে অনুসরণ করো, আমার আনুগত্য করো। সুবহানাল্লাহ বলেন। এখানে নুনের নিচে একটা জের আছে। কি আছে? এখানে জের, এটা নির্দেশ করতেছে এখানে একটা ইয়া আছে। কি আছে? ইয়া আছে। অর্থাৎ আমাকে তোমরা অনুসরণ করো, আল্লাহকে ভয় করো, এই বদখাসলত বাদ দাও, এবং তোমরা সবাই নারী পুরুষকে, পুরুষ নারীকে বিবাহের মাধ্যমে আল্লাহ তাআলার দেওয়া বিধানকে জমিনে প্রতিষ্ঠা করো। একটু মহব্বতের আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। মনোযোগ। কোরআনুল কারীমে আমরা লূত আলাইহিস সালামের ঘটনার ডিটেইলসে যাওয়ার আগে আমরা আগেভাগে আমাদের যুবক এবং মুরব্বী এবং আমাদের নারীদের জন্য একটা কথা বলে রাখি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অসংখ্য জায়গায়, হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা আমাদের লজ্জাস্থানকে হেফাজত করার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বড় চমৎকার করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। একটু মহব্বতের আওয়াজে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মনোযোগ আমার মা বোনেরা শোনেন, আমার যুবক ভাইয়েরা শোনেন, এই প্রজন্মের যুবক যারা যারা সচেতন, সব দলের আলোচকদের আলোচনা শুনতে চাইলেও শুনেন, শুনতে না চাইলেও মোবাইলে চলে আসে, শুনতে হয়। আগে সুন্নিরা টাকা দিয়ে ক্যাসেট কিনে জামাতের বক্তার আলোচনা শুনতো না। সুন্নিরা টাকা দিয়ে ক্যাসেট কিনে কওমি বক্তাদের আলোচনা শুনতো না। কিন্তু এখন কওমিরাও সুন্নি আলেমের ওয়াজ শুনতে বাধ্য হয়ে যায়, সুন্নিরাও কওমি আলেমদের আলোচনা শুনতে কি হয়ে যায়? বাধ্য হয়ে যায়। কারণ চলে আসে। ঠিক কিনা বলেন না? এই জন্য আমরা যারা মাহফিলে বসেছি, আমাদেরকে একেবারে খোলা মন নিয়ে কিছু শিখার আশায় বসতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করে ঘরে যাওয়ার তৌফিক দেন। আমিন বলেন। আমরা যে কথাটা বলতে চেয়েছি, সূরা মুমিনুনে আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ঈমানদাররা সফলকাম। সুবহানাল্লাহ। আমরা এখানে ভাব অনুবাদ করব, আমরা যেটা মানায় মুরাদ, যেটা মফহুম, যেটা শুধু আমরা সেটা বলবো। ঈমানদাররা সফল। বলে না ঈমানদাররা একসাথে বলতে হবে, ঈমানদাররা কারা? নাম্বার 1, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মা বোনেরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা সফল। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে খুশু এবং খুদু নিয়ে আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতে পাচ্ছে, এই খেয়াল করে যে নামাজের মুসল্লায় বিনয়ের সাথে দাঁড়াই, যে নামাজ পড়ে সেই ঈমানদার সফল। দ্বিতীয় নম্বরে, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে ঈমানদার অনর্থক কাজ করে না, বেহুদা কাজ করে না, গেম খেলার মাধ্যমে, জুয়া খেলার মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, অনলাইনে অফলাইনে বিভিন্ন ধরনের নাচ এবং গানের অনুষ্ঠানে সময় কাটিয়ে যারা অনর্থক বেহুদা কাজ করে, কথা বলে যারা সময় নষ্ট করে না। 1 নম্বরে, নামাজ যারা পড়ে, আমার আল্লাহ
আল্লাহ বলে তারা সফল কাম। দ্বিতীয় নম্বরে যারা বেহুদা কাজ করে না তারা সফল কাম, এরা দুনিয়াতেও সফল আখিরাতেও সফল। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? তৃতীয় নম্বর হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা সময় মতো বছর একবার ফরজ যাকাতটা দিয়ে দেয়। আর এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই ইমানদাররা সফল কাম, ওই ইমানদার জান্নাতে যাবে। ওই ইমানদার আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কোরআনের সূরা মুমিনুনের মধ্যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যে ইমানদার নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যে নারী এবং যে পুরুষ নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, আমার আল্লাহ বলে তারা সফল কাম। আমি আল্লাহ তাদের জন্য 8 খানা জান্নাত তৈরি করে রেখেছি। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। এবার সবাই যুবকদের আওয়াজ শুনতে চাই, লজ্জাস্থান হেফাজতের নির্দেশ কার? সবাই বলেন লজ্জাস্থান হেফাজতের নির্দেশ কার? এটা বুঝবেন, কারণ আমরা শরীয়তের কথা যখন বলি, কোরআনের তাফসীর যখন বলি, হাদিসের কথাগুলো যখন বলি, অনেক মুরব্বীরা মনে মনে চিন্তা করেন এইভাবে না বললে কি হয়, কিন্তু আমাদের যুবকরা যে কোন অবস্থায় আছে আমাদের মুরব্বীরা সেটা জানে না। এই জন্য এখন আমরা রাগ ডাক রেখে তো বলা যাবে না, কোরআনে জানা আছে বলেন, বলার দরকার আছে না নেই? আমার আল্লাহ বলেন সেই যুবক, সেই যুবতী, সেই পুরুষ, সেই নারী সফল কাম, সাকসেসফুল, কামিয়াব, দুনিয়ায় আখিরাতে, মিজান পাল্লায়, পুলসিরাতে, হাসরের মাঠে, যে দুনিয়ায় নিজের লজ্জাস্থানকে হেফাজত করেছে। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? তাহলে আমাদের নারী পুরুষদের, আমাদের মা বোনেরা যারা শুনতেছেন সেগুলো মনে রাখার দরকার আছে না নেই? এবার আসেন, আমরা লূত আলাইহিস সালামের ঘটনায় যাওয়ার আমরা কিন্তু কথা আলোচনা শুরু করে দিয়েছি। এবার একটা আমরা হাদিস শরীফ শুনি। এই হাদিসটা হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফের হাদিস। আন সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যুবক ভাইরা শোনো, আমার মা বোনেরা, যুবতী আমার ইসলামী বোনেরা শোনেন, মাইকের আওয়াজে যারা শুনতে পাচ্ছেন কান লাগিয়ে শোনেন, আর মিডিয়ার সাথে আমাদের সাথে যারা যুক্ত হলেন তারাও শোনেন। আমার নবী বড় চমৎকার করে বলেন, আজকে যারা মাহফিলে আলোচনা শুনতে পাচ্ছেন, আমার নবী বলেন মাইয়াদমানুলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার নবী বলেন যে ব্যক্তি আমি রাসূলের জন্য তার 2 ঠোঁটের মাঝখানে, তার 2 গালের মাঝখানে, 2 চোয়ালের মাঝখানে এই নরম জিহ্বাটা যে হেফাজতের গ্যারান্টি আমাকে দিবে, ওয়া মা বাইনা রিজলাইহি 2 পায়ের মাঝখানে লজ্জাস্থান, এটাকে হেফাজতের গ্যারান্টি যে আমি রাসূলুল্লাহকে দিবে। আরেকবার বলি, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহ নবী বলেন 2 চোয়ালের মাঝখানে, মুখের মাঝখানে নরম জিহ্বা হেফাজতের গ্যারান্টি যে আমাকে দিল, ওয়া মা বাইনা রিজলাইহি 2 পায়ের মাঝখানে, নারী হোক পুরুষ হোক, লজ্জাস্থান হেফাজত করার গ্যারান্টি যে দিল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলাম আদমানু লাহুল জান্নাহ, আমি নবী নিজেই তার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাব। আমাকে যে 2 চোয়ালের মাঝখানে জিহ্বা রক্ষা করার গ্যারান্টি দিল, কুফরি করলো না, ফাহেশা কথা বললো না, অশ্লীল কথা বললো না, মুনাফিকি করলো না, কাউকে গালিগালাজ করলো না, কারো বিরুদ্ধে গীবত করলো না, চুগলখড়ি করলো না, কারো সম্মান হানি করলো না, জিহ্বাকে যা ইচ্ছা তা ব্যবহার করলো না। 2 চোয়ালের মাঝখানে নরম একটা অংশ আল্লাহর সৃষ্টি, এই জিহ্বাকে যে আমি নবীর খাতিরে, আমার উম্মত 12 রবিউল আউয়ালে আমি এসেছি বলে যে খুশি হয়েছে, সে যদি বলে আমি নবীর খাতিরে শ্রেষ্ঠ নবী উম্মত হওয়ার কারণে আমি আমার জিহ্বা হেফাজত করলাম, মুনাফিকি করলাম না, শিরিক করলাম না, কুফরি করলাম না, গীবত করলাম না, চুগলখড়ি করলাম না, অন্য ভাইয়ের আমি
ইজ্জতহানি করলাম না, গালিগালাজ করলাম না, অশ্লীল গান গাইলাম না, এবং আমার দুই রানের মাঝখানের লজ্জাস্থানকে হেফাজত করলাম। আমার নবী বলেন, এই দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দিবা, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজের লজ্জাস্থানকে হেফাজত করার তৌফিক দে। আপনারা আমিন বলার সময় কেউ কেউ একটু একটু লজ্জা পাচ্ছে, হুজুর এইরকম করে করে লজ্জাস্থানের কথা বলে আমিন বলাচ্ছেন, কি করব? এটা আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফে, আমার আল্লাহ কোরআনে বলেছেন। আরেকবার মহব্বতে বলি, আরেকটা সুন্দর করে বলি, আল্লাহ আমাদের চরিত্র হেফাজত করার তৌফিক দে। আমাদের বাবারা আরেকবার জোরে আমিন বলবেন, এখন না আমি বললে। আবার মায়েরা, ওনারা মন থেকে, বোনেরা, আমাদের মেয়েরা, এখানে 3 শ্রেণীর, মার বয়সী মহিলাও আছে এখানে, যেমন বাবার বয়সী মানুষ আছে, ভাইয়ের বয়সী আছে, ছেলের বয়সীও আছে না নেই, তরুণ যারা কিশোর যুবক, তো এইরকম মহিলাদের প্যান্ডেলও আছে। আপনারা জোরে জোরে বলবেন, ওনারা আস্তে আস্তে বলবে। আরেকবার বলি, আল্লাহ আমাদেরকে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের চরিত্র, লজ্জাস্থান হেফাজত করার এবং নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করার আল্লাহ তৌফিক দান করুন। এজন্য আল্লাহ পাক প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, হাদিস শরীফে আছে, তাও বুখারী শরীফে আছে, আমার নবী লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়া মুতাফাহিশান, আমার নবী অশ্লীল কাজ করতেনও না, আমার নবী অশ্লীল কথা বলতেনও না। আমরা কথায় কথায় অশ্লীল কথা বলার অভ্যাস অনেকের আছে না নেই? এত আসতে বললেন, একটু জেনে বলেন আছে না নেই? এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, আল্লাহ তাআলা আমাদের চরিত্রকে হেফাজত করার এবং জিহ্বাকে হেফাজত করার তৌফিক দেন, আমিন বলেন। এবার আমরা একটা আয়াত দেখি, সেটা হলো এই যে লূত আলাইহিস সালামের কওমের যে সমস্যা, এই সমস্যাগ্রস্ত মানুষ বর্তমান পৃথিবীতে আছে না নেই? আপনারা একটু স্বীকার করেন, স্বীকার করলে আপনারা নিজেদের দোষ স্বীকার করবেন না, আছে আশেপাশে, পৃথিবীতে তো আছে। এমন কিছু মানুষ আছে হয়তো মুসলমানদের মধ্যে ব্যাপকভাবে নাই, পৃথিবীতে এমন কিছু জাতি আছে যারা রাষ্ট্রীয়ভাবে আন্দোলন করে পুরুষকে বিয়ে করার সংবিধানে আইন করে ফেলেছে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? ওরা আইন করে ফেলেছে আর আপনারা নাউজুবিল্লাহ বলতেছেন না। তা আপনাদের দেশে আইন হোক, এটা কি আপনারা চান নাকি? তাহলে সবাই চিল্লায় বলুন তো দেখি নাউজুবিল্লাহ। পুরুষকে বিয়ে করার অধিকার, নারীকে বিয়ে করার অধিকার, এর জন্য রাস্তায় মিছিল করে সংবিধানে আইন করে ফেলেছে এই ধরনের উন্নত রাষ্ট্র, যেগুলাতে যাওয়ার জন্য আপনারা রাতের বেলা স্বপ্ন দেখেন, যেখানে যাওয়ার জন্য মানত করেন, মাজার শরীফে গিয়ে আপনারা পড়ে থাকেন, দোয়া করেন। সেই সমস্ত দেশে সাংবিধানিক ভাবে পুরুষকে বিয়ে করা, নারীকে বিয়ে করা সাংবিধানিক আইন করে ফেলেছে। অথচ সেই নারীর প্রতি আকৃষ্ট হওয়া, পুরুষের প্রতি আকৃষ্ট হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কয়েকটা সূরায় ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। আখিরাতে তো শাস্তি আছেই, একটু জোরে বলেন দুনিয়াতেও শাস্তি আছে না নাই? আমরা দুনিয়াতে কি শাস্তি হয়েছে আমরা সেটা দেখব। দেখার আগে আমরা আরেকটা কোরআনের আয়াত দেখি, সেটা হলো সূরা নূর আয়াত নম্বর 32। আমাদের দেশে অনেকগুলো ধনী মানুষ আছে, ধনী মানুষ কোটি কোটি টাকা, ছেলেকে 30-35 বছর না হলে বিয়ে করায় না। এরকম আছে না নেই? একটু মহব্বতের আওয়াজে বলেন আছে না নেই? 30 বছর পার হয়ে গেছে, 35 হয়েছে, কিন্তু কি করে না? ছেলেকে বিয়ে করাচ্ছে না। অথচ তার যে টাকাগুলো আছে সে 14 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। যার কারণে ওই পয়সাওয়ালার ছেলে, ওই পয়সাওয়ালার মেয়ে, আবার অনেক সময় পয়সা নাই, তারপর দেরিতে বিবাহ করার কারণে অবৈধ কাজে লিপ্ত হয়, আছে না নেই? এখান থেকে বাঁচার জন্য কোরআন আমাদেরকে একটা সমাধান দিয়েছেন। সূরা নূর আয়াত নম্বর 32 আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম
ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। একটু মহব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। যুবক ভাইরা, একবার মহব্বতের আওয়াজে বলুন আমাদের রিজিকের মালিক কে? আর একবার বলেন আমাদের দন দেওয়ার মালিক কে? আমাদেরকে আল্লাহ চাইলে দিনে দিনে আল্লাহ তাআলা তৌফিক দিতে পারে কি পারে না? আবার আল্লাহ চাইলে দিনে দিনে আমাদেরকে ফকির বানাইতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এখানে কিছু ভাই আছে যারা কোরআনের আয়াত শুনলে আল্লাহু আকবার বলেন। দেখি মুহাম্মাদের আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। তা আল্লাহ বলছেন আল্লাহই সমস্ত রাজত্বের মালিক। আল্লাহ যাকে চান ক্ষমতা দেন, আল্লাহ যাকে চান ক্ষমতা যার থেকে চান ছিনিয়ে নেন, আল্লাহ যাকে চান ইজ্জত দেন, আল্লাহ যাকে চান ইজ্জত নিয়ে নেন, অপদস্থ করেন। সমস্ত কল্যাণের মালিক আল্লাহ। এজন্য এই রাতে, মাঝে রাতে, গভীর রাতে আরেকবার আওয়াজটা বুলন্দ করে বলেন আমাদের সবাইকে রিজিক দেওয়ার মালিক কে? যেহেতু আল্লাহ রিজিক দাতা। আপনার টাকা আছে, আপনি চাইলে ছেলেকে 10 লাখ 20 লাখ 30 লাখ আপনি চাইলে কি দিতে পারেন? মহারানা দিয়ে ছেলেকে বিয়ে করাতে পারেন। কিন্তু সব করে বাবা তো বউ আনবে তো দূরের কথা, বলতেছে আগে তুই নিজে নিজে সেটেল হও, এই হও সেই হও। আবার অনেক সময় চাকরি পাওয়ার পরেও বউ মিলে না। আবার অনেক সময় স্বামী পাওয়া গেছে ঠিক মতো কিন্তু বাসে, পুরুষের বউ বাসে, বউয়ে পুরুষ বাসে, এরকম আছে না নেই? অযাচিত ভাবে বাঁচতে 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 গিয়ে এক সময় এই ছেলে এবং মেয়েরা আপনারা বলুন জেনায় লিপ্ত হয়, আছে না নেই? এই জন্য বাবা মাও দায়ী হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা নূরে বলতেছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমাদের মধ্যে যেই বিবাহ উপযুক্ত ছেলে মেয়ে আছে তোমরা তাদেরকে বিয়ে করায় দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এই কথা বলার পরে ছেলেরা জোরে সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? আবিয়া তো ফলো না হইলকা। আরেকবার বলি, আল্লাহ বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম, তোমরা তোমাদের বিবাহ উপযুক্ত, বিবাহহীন যাদের বিয়ে হয়নি তাদেরকে তাড়াতাড়ি বিবাহ করিয়ে দাও। নির্দেশ কার? আরেকবার বলেন নির্দেশ কার? আচ্ছা, তারপরে আবার বলতেছেন ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, শুধু ছেলে মেয়েদের দিকে তাকালে হবে না, তোমাদের যে দাস দাসী আছে তাদেরকেও, সেই দাস এবং দাসীদেরকেও যারা সৎ নেককার তাদেরকেও তোমরা বিয়ে করিয়ে দাও। একটু মহব্বতের আওয়াজে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা আল্লাহ তাআলা আমাদের বাবাদেরকে মাদেরকে বলছেন আমাদের ছেলেদেরকে সময় হলে, উপযুক্ত হলে, বালেগ হলে, বিয়ের বয়স হলে তাড়াতাড়ি দেরি না করে 20-30টা, আমাদের অনেক ছেলে আছে ঈদের সময় বিবিরহাট থেকে এই সুন্দরপুর থেকে চট্টগ্রাম শহরে যায়, মাত্র এক জোড়া জুতা কেনার জন্য 10টা মার্কেটে ঘুরে। বলেন আছে না নেই? সে কিনবে কয় জোড়া জুতা, কিন্তু যতগুলো এসি মার্কেট আছে ওদের এসির বাতাস খাই দিয়ে না। কথা বুঝে না মনে হয়? ফিরে এসির বাতাস খায় আর প্রত্যেক মার্কেটে ঘুরে ঘুরে, তারপরে লাস্টে আসর পরে, মাগরিবের পরে বা এশার সময় তারাবি নামাজও কাজা, মাগরিবও কাজা, আসরও কাজা, এশাও কাজা, লাস্টে এক জুতা নিয়ে সুন্দর ঘুরে আসে। এরকম আছে না নেই? তো ঠিক তেমনি জুতা বাছার মতো করে অনেক মানুষ আছে। আমি তুলনা করছি না, নাউজুবিল্লাহ, আমি এটা একটা আপনাদেরকে বুঝার জন্য বলছি। অনেক সময় অপ্রয়োজনে, নিষ্প্রয়োজন কনে বাঁচতেছে, বরকে বাঁচতেছে, বাঁচতে বাঁচতে লাস্টে যেটা পাইছে ওই যতগুলা দেখতেছে সবগুলা চেয়ে নিছে। একটু জোরে বলেন, এরকম হয় কি হয় না? 10টা মার্কেটে ঘুরার পরে যে জুতাটা আনছে বন্ধু বান্ধবে কেউ চয়েস করে নেই। এই জন্য বেশি বাছাবাছির দরকার। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনার সাথে যদি চরিত্রের, আকীদার কুফু
আসল কুফু হলো আকীদার কুফু, চরিত্রের কুফু, নামাজের কুফু। আপনিও নামাজ পড়েন, সেও নামাজ পড়ে কিনা। আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন, সে কোরআন তেলাওয়াত করতে জানে কিনা। আপনি নামাজের ফরজ গুলো জানেন, ওযুর ফরজ, গোসলের ফরজ জানেন, সেও জানে কিনা। আপনি নিজেকে চরিত্রকে ঠিক রেখেছেন 25 বছর ধরে, ওই নারীটা 18-20 বছর ধরে তার চরিত্র ঠিক রেখেছে কিনা। তারা তাদের ফ্যামিলি মা বাবা পরহেজগার কিনা, নামাজি কিনা, এবং আপনার মা বাবা এই যে আকীদা এবং আমলের সুন্নি কিনা, রাসূলকে চিনে কিনা, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আছে কিনা, মিলাদুন নবী মানে কিনা। আকীদা এবং আমলের কুফু যখন মিলবে, আপনি সুন্দর করে বিয়ে করে ফেলবেন। একটু মহব্বতে বলুন, রিজিক দেওয়ার মালিককে আল্লাহ। এই ছেলেদের আওয়াজটা একটু জোরে হোক, মা বাবাদের কানে পৌঁছে যাক। আওয়াজ করে বলেন, রিজিক দেওয়ার মালিককে বল গরমই। কারণ আপনারা মনে করতেছেন আপনার ছেলেকে, আপনার ছেলের বউকে কে খাওয়াবে। আল্লাহ তাআলা বলেন, ছেলে যদি বিয়ে করার উপযুক্ত হয়, 25 পার হয়ে গেছে, গুনাহ করার সম্ভাবনা আছে, তার চলাফেরা ঠিক নাই। রাতের 12টা-1টা বাজে আপনি লাইট অফ করে ঘুমাচ্ছেন, সে লাইট অফ করে সুন্দর করে শুয়ে মোবাইলে ঢুকে গেছে। এই ছেলেকে তাড়াতাড়ি বিয়ে করে দেওয়ার দরকার আছে না নেই? কথা বলো না, দরকার আছে না নেই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম। আমার কথা নয়, নির্দেশ কার? আল্লাহ। আমার বাইরে মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, তোমরা উপযুক্ত পুরুষ এবং নারীদেরকে বিবাহ করিয়ে দাও এবং দাস দাসীদেরকে তোমরা বিবাহ করিয়ে দাও। এরপর আল্লাহ তাআলা বলেন, ইয়াকুনু ফুকারা, যদি তারা অসচ্ছল হয়, যদি তারা দরিদ্র হয়, যদি তাদের ইনকাম না থাকে, এদের যদি চাকরি না থাকে, ব্যবসা বাণিজ্য না থাকে, এদের যদি আয় উপার্জন যদি কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলেন, ইগনিহিমুল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তাদেরকে ধনী বানায়া দিবে। আপনারা একটু হাঁটাহাঁটি চলাচল কম করবেন। এটা আমার মাহফিলের একটা নিয়ম হলো, কেউ চলাচল করলে, হাঁটাহাঁটি করলে আপনাদের তো মনোযোগ নষ্ট হয়, আমার নিজেরও ওয়াজ করার ইচ্ছা চলে যায়। আপনারা একেবারে নীরবে কথাগুলো শুনবেন। আল্লাহ পাক সবাইকে মনোযোগ দিয়ে কথা শোনার তৌফিক দেখ, আমিন বলেন। তাহলে আল্লাহ কি বলছেন, ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, জোরে বলেন না, কি হয়? দরিদ্র হয়। আল্লাহ বলছেন, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী বানায়া দিবে। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা, একটা কাজ করেন, আপনি এখানে দাঁড়ায় থাকবেন, হ্যাঁ বসেন, কোথাও বসেন প্লিজ প্লিজ। কারণ যারা দাঁড়ায় থাকে তাদের দিকে সবাই চেয়ে থাকে, এরা যেন অন্য কারো দিকে না দেখে, শুধু আমার দিকে যেন তাদের মনোযোগটা থাকে, আমি সেটাই চাচ্ছি। কারণ এই আলোচনাগুলো শিক্ষণীয় আলোচনা। কোরআন শরীফ পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আছে না নেই? কেন বাবা, আমি তো আল্লাহর কোরআন পড়ছি, আমাকে আউযু বিল্লাহ কেন পড়তে হবে? এটার কারণ হলো, কোরআন শরীফ পড়ার সময় শয়তানের সবচেয়ে বেশি ধোঁকা দেয়, আপনাকে অমনোযোগী করতে চায়, আপনার নামাজের রাকাত ভুলিয়ে দিতে চায়। ইমাম সাহেব অনেক সময় একটা সিজদা দিয়ে দ্বিতীয় সিজদা দিতে ভুলে যায়, অনেক সময় 2 রাকাতের পরে বসতে ভুলে যায়, দাঁড়িয়ে যায়। কেন? কারণ শয়তানের সবচেয়ে বেশি ডিস্টার্ব করে কোরআন তেলাওয়াতে, সবচেয়ে বেশি ডিস্টার্ব করে নামাজে। এই জন্য নামাজের আগে যেমন আউযু বিল্লাহ পড়তে হয়, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, কোরআন তেলাওয়াতের আগে যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হয়, ঠিক তেমনি ভাবে আপনি যখন কোরআন এবং হাদিসের আলোচনা শুনবেন, ওয়াজ 2 প্রকার। মৌলানা জসিমউদ্দিন আল কাদির সাহেব বলেছেন, কিছু আওয়াজ, টান এবং টোন, আর কিছু কোরআন এবং হাদিস। আপনি যখন কিসসা বলবেন, কমেডি করবেন, সার্কাস করবেন, আপনি যখন জোকস বলবেন, হাসাবেন, নাচাবেন, কাঁদাবেন, তখন মানুষ তন্ময় হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু যখনই আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করবেন, তখন শয়তান আপনাকে ব্রেইনে এটা এনে দিবে, এটা এত ইম্পর্টেন্ট কিছু না, এত মনোযোগ দেওয়ার কিছু নেই। আপনি যখন হাদিস বলবেন, শ্রোতাদের মধ্যে শয়তান এই প্ররোচনা সৃষ্টি করে দিবে, এটা ইম্পর্টেন্ট কিছু না, তেমন গুরুত্বপূর্ণ কিছু না, এটার দিকে মনোযোগ দেওয়ার কিছু নেই। এই জন্য একবার সবাই জোরসে বলেন, আমরা শয়তানের গালে জুতা মারতে চাই কি চাই না? শয়তানের গালে জুতা হবে যদি আপনি আমার কথার দিকে মনোযোগী হন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি কি বললাম? সূরা নূর আয়াত নম্বর 32। বলেন আয়াত নম্বর কত? 32। আল্লাহ বলছেন, ইয়াকুনু ফুকারা,
পয়সাওয়ালার ছেলেকে বিয়ে করাচ্ছে না। আর আল্লাহ বলতেছেন সে যদি বিবাহের উপযুক্ত হয়, কোন মতে দেনমোহর দেওয়ার উপযুক্ত হয়, ইয়াকুনু ফুকারা, সে যদি অসচ্ছল হয়, ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধনী বানাইয়া দিবে। তো আল্লাহর কথার উপরে আমাদের বিশ্বাস আছে না নেই? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কথার উপরে আস্থা রেখে আমাদের বিবাহযোগ্য ছেলে মেয়েদেরকে সময় মতো বিবাহ করানোর তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ বলেন মিন ফদলিহি, এটা আল্লাহ তাআলার ফদলে, দয়ায় আল্লাহ তাদের ধনী বানিয়ে দিবে। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন অনেক বেশি প্রশস্ত, আল্লাহর রহমত অনেক বেশি প্রশস্ত, আল্লাহর ক্ষমতার আওতা অনেক বড়। একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহ হচ্ছেন আলিম, আল্লাহ সর্বজ্ঞানী, সবকিছু জানেন, সর্বজ্ঞাত। আরেকবার বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা কি পেলাম? কোরআনুল কারীমের আয়াত থেকে আমরা পেলাম চরিত্র হেফাজত করার জন্য বিয়ে করার দরকার আছে না নেই? আছে। এজন্য আমাদের মা বাবারা ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বিষয়ে কি করবে না, আর বেশি দেরি করবে না। আপনার ছেলে আপনার সামনে কি বলবে? আমাকে তাড়াতাড়ি বিয়ে করে দাও। আপনার মেয়ে আপনার ছেলে কি কখনো বলবে আমার সাথে এতজন মেয়ের সাথে আমার মোবাইলে বা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে অথবা কলের মাধ্যমে অথবা মেসেজের মধ্যে আমার আলাপ আলোচনা হয় বা ভাব বিনিময় আছে, অথবা আমার ক্লাসমেট, ইউনিভার্সিটির বেসমেট, তাদের সাথে আমার এতজনের পরিচয় আছে, এতজনের সাথে আমার চোখাচুকি হয়, আমরা একই বেঞ্চে বসি অথবা গাছের নিচে বসে বাদাম খাই, এগুলা কি আপনার ছেলে আপনাকে বলবে? আপনার মেয়ে আপনাকে বলবে? বলবে না। আপনাকে বুঝে দিতে হবে, আপনি আপনার ছেলে যখন বিয়ের উপযুক্ত হলো বিয়ে করাই দিবেন, এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা এই নির্দেশ আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আমিন বলেন। এবার আসুন আমরা লূত আলাইহিস সালামের কাহিনীতে সংক্ষিপ্ত ভাবে ঢুকে যাই ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যুগে লূত আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন, এটা আমি আপনাদেরকে বলেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসলেন কয়েকজন। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কাসাসুল আম্বিয়া বলছেন জিবরাইল আলাইহিস সালাম এসেছেন। কে আসছেন? জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম সহ কয়েকজন ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন। এসে ওনারা মানুষের সুরতে এসেছেন। কিসের সুরতে? মানুষের সুরতে। ইব্রাহিম আলাইহিস সালাম সাধারণত আপনারা জানেন উনি মেহমান নওয়াজি বেশি ছিলেন, মেহমান নওয়াজ ছিলেন। উনি মেহমান ছাড়া কোনো খাবারই খেতেন না। সুবহানাল্লাহ বলেন। তা আমাদের মা বোনদেরকে বলছি, আমার যুবকদেরকে বলছি, যদি মেহমানকে খাবার খাওয়ানো হয় রিজিক কি কমে না বাড়ে? কারণ আল্লাহ বলছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন প্রাণী নেই যার রিজিক আল্লাহ বন্টন করে নেয়, সৃষ্টি করে নেয়। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এজন্য মেহমানকে কি করার, অবহেলা করার, অবজ্ঞা করার জন্য বলেন কোন সুযোগ। অনেকে আছে 10টা 11টা বাজে গল্প শুরু করেছে, যখন 12টা পার হয় বারবার ঘড়ির দিকে দেখে, আছে না নেই? দেওয়াল ঘড়ির দিকে দেখে, তার মানে বাতের টাইম হচ্ছে, কবে বিদায় হইবা, এরকম কিছু আছে না নেই? আবার অনেকে বলে আপনি কি খেয়ে এসেছেন নাকি গিয়ে খাবেন, এরকম কিছু আছে। জোরে বলেন আমাদের এই সুন্দরপুরে এরকম মানুষ আসেনি? নাই বলেন, আসেনি? দেখছেন উল্টা পাল্টা বলতেছে। আপনার নিজের এলাকা বদনাম করেন কেন? আল্লাহ তাআলা সবাইকে মেহমানদারি করার তৌফিক দেন, আমিন। তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ফেরেশতারা আসলেন, প্রথমে পরিচয় দেন নেই, মানুষের সুরতে সুন্দর, সুব্বান হিসান শাবুনুজ্জামা, একেবারে সুন্দর সুন্দর যুবকের সুরতে আসলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এসে যখন ওনাকে সালাম দিলেন, সালাম কোরআন শরীফের আয়াতে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমরা কোত্থেকে এসেছো, বসো। তিনি তাদেরকে বসালেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। কি খাবারের ব্যবস্থা করলেন? এই জিলেন মানে একটা পুরা গরুর বাছু পুরা ভুঙা করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? যখন খাবার দিলেন তখন ওনারা হাত খাবারের দিকে বাড়াচ্ছে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনাদের জন্য আমি এত সুন্দর করে একটা গরুর অল্প বয়সী বকনা বাছুর আমি আপনাদের জন্য ভুনা করে আনলাম, খাচ্ছেন না কেন? তখন ফেরেশতারা বলল আমরা মূলত আপনার কাছে এসেছি, আপনার এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব। তো আপনারা কারা? আমরা হলাম ফেরেশতা। ফেরেশতারা নারীও নয়, পুরুষও নয়। আর বড় কথা হলো ফেরেশতারা খায় না, ফেরেশতারা ঘুমায় না। একটু মহব্বতে বলবেন না সুবহানাল্লাহ। তো আপনারা খাবেন না? বলে না আমরা খাই না, আমরা ফেরেশতা, আমরা এসেছি।
তবে আপনাকে একটা কথা বলতে এসেছি, আপনার পাশে আপনার যে স্ত্রী আছে সেই স্ত্রীকে ফাবাশশারনাহু বিইসহাকা, আমরা এসেছি একটা সুসংবাদ দেওয়ার জন্য। আপনার এই যাকে বন্দা স্ত্রী মনে করেছেন, বৃদ্ধা হয়ে গেছে মনে করেছেন, ওনার গর্ভে একজন সন্তান আসবে, ওই সন্তানের নাম দিবেন ইসহাক আলাইহিস সালাম। একটু জোরে বলেন মারহাবা। তো ফাদাহিকাত কোরআন শরীফে আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, নাম কি? সারা। সারা আলাইহিস সালাম তিনি হাসলেন, হেসে বললেন, আমি বৃদ্ধা হয়ে গেছি, সন্তান ধারণের একটা বয়স আছে না নেই? কথা বলেন না। তো সেই বয়সটা আমার নেই, এখন আমি সন্তানের মা হবো কেমনে? তখন ফেরেশতারা বললেন, আল্লাহ যদি চায় দিতে পারে। বলেন আল্লাহ চাইলে দিতে পারে কি পারে না? তো ওনারা খুশি হয়ে গেলেন। পরবর্তীতে ওনাদের সন্তান হলো, ওই সন্তানের নাম ইসহাক আলাইহিস সালাম। শুধু তা না, কোরআনে এটাও আছে, তাফসীরে এটাও আছে, কাসাসুল আম্বিয়ার মধ্যে সেই সন্তানের নাম ইসহাক হবে, এবং ইসহাক আলাইহিস সালামের একটা সন্তান হবে, সেই সন্তানের নাম ইয়াকুব আলাইহিস সালাম হবে। একটু জোরে বলেন না মারহাবা। এই কথা বলার পরে ওনারা খুশি, ওনাদের একটা বৃদ্ধা স্ত্রী গর্ভ থেকে একটা সন্তান হবে ইসহাক, ওনারা খুশি। এরপরে বললেন, আমরা মূলত এসেছি যার কাছে যাওয়ার জন্য, তিনি আপনার বাতিজা লূত আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। তো আপনারা লূত আলাইহিস সালামের কাছে কেন যাবেন? বলে লূত আলাইহিস সালামের কাছে যাওয়ার কারণ হলো, লূত আলাইহিস সালামের কওমের লোকেরা তারা বিকৃত যৌনাচারে লিপ্ত হয়েছে। এরা পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ বোধ করে, নারী হয়ে নারীদের প্রতি আকর্ষণ বোধ করে। এদেরকে বোঝানোর জন্য এবং এদেরকে এদের চরিত্রের অবস্থা কি সেটা প্র্যাকটিক্যাল যাচাই করার জন্য আল্লাহ আমাদেরকে সুন্দর যুবকের সুরতে পাঠিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার মধ্যে একটা দয়া আসলো, মায়া আসলো, কারণ তিনি জানেন এই ফেরেশতাগুলো এমনি আসে নাই। ঠিক কিনা বলেন? এই ফেরেশতাগুলো এমনি আসে নাই। এরা দেখবে এদের অবস্থা কি, দেখার পরে যখন দেখবে এদের চরিত্র খারাপ, তখন কিন্তু আযাব আছে, আছে না নেই? এটা জেনে ইব্রাহিম আলাইহিস সালাম একটা বড় চমৎকার করে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আতাহলিকুনা ক্বরিয়াতান ফিহি সালাসু মিআতি মুমিন। সুবহানাল্লাহ, কত চমৎকার! এই গভীর রাতে মহব্বতের আলোচনা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ ফেরেশতারা, তোমরা কি এমন একটা কওমকে ধ্বংস করে দিবে, এমন একটা কওমকে ধ্বংস করে দিবে যে কওমের মধ্যে 300 ঈমানদার আছে? এমন সময় ফেরেশতারা বললেন, ক্বালু লা, 300 জন ঈমানদার যে গ্রামের মধ্যে আছে, এই 300 জন ঈমানদার রসিলায় 3 লক্ষ বেঈমান থাকলেও আমি আল্লাহ তাআলা এই 300 জনের রসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না। আমরা ফেরেশতারা আল্লাহর হুকুমে তাদেরকে ধ্বংস করব না, শুধু ঈমানদারদের রসিলায়। তাহলে বোঝা গেল, সুন্দরবনের নারীরা, ও সুন্দরবনের মা বোনেরা, আমার বাবারা, আপনারা যারা নামাজ পড়েন, রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, চারতে নামাজ পড়েন, এশরাকে নামাজ পড়েন, এই যে কোন দলের কারণে নয়, রাগ করবেন না, মাইন্ড করবেন না, লীগের কারণে নয়, দলের কারণে নয়, পার্টির কারণে নয়, সরকারি দলের কারণে নয়, বিরোধী দলের কারণে নয়, খোদার কসম করে বলি, এই অঞ্চলে, বাংলাদেশে, সারা পৃথিবীর জমিনে মানুষের টাকা হয়, পয়সা হয়, জিডিপি বাড়ে, বাংলাদেশের উন্নতি হয়, সমৃদ্ধি হয়, একটা মাত্র কারণ, এই জমিনে যারা সিজদা দেয়, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, চোখের পানি ফেলে, গভীর রজনীতে মুসাল্লা যারা বিছায়, আল্লাহ পাক তাদের উসিলায় দুনিয়ার জমিনকে টিকিয়ে রেখেছে। একটু জোরে জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে। তা আপনারা যারা রাজনীতি করেন, তারা কি আমার উপরে রাগ করেছেন? একটু কিনি কিনি গোসা লাগে, ভালো একটু একটু রাগ লাগতেছে? রাগ করার কিছু নাই। কোন সরকার, কোন বিরোধী দল, কোন উপদেষ্টা পরিষদ, কোন মন্ত্রী, কোন এমপি, কোন পরাশক্তি আমেরিকা, ভারত, কেউ আপনাদের উন্নতি করার সুযোগ নাই, করতেও পারবে না, অস্তিত্বই রক্ষা হবে না পৃথিবীর। যত লূত আলাইহিস সালামের যুগে একটা গ্রামে যৌনাচার হতো, লেবাতাত হতো, বিকৃত মানসিকতা ছিল, এখন পৃথিবীতে এমন অনেক রাষ্ট্র আছে যেখানে সাংবিধানিক ভাবে নারী নারীকে, পুরুষ পুরুষকে বিবাহ করা এটা বৈধ করা হলো।
তাহলে যদি বলেন আল্লাহ কেন এই দুনিয়া টিকে আছে, আল্লাহ বলবে প্রথম নম্বর কারণ হলো মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এক নম্বর কারণ হলো আমার নবীর খাতিরে আমি নগদ শাস্তি দিয়ে ধ্বংস করে দিচ্ছি না, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে রওজা পাক এখনো জিন্দা রয়েছে। নাম্বার ওয়ান। দ্বিতীয় নম্বর হলো সারা পৃথিবীর মধ্যে এখনো নামাজি মানুষ আছে না নেই? আপনারা যদি তাড়াতাড়ি কথাগুলো না বলেন দেরি হয়ে যাবে, বলেন আছে না নেই? সারা পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষ নামাজ পড়ে, এখনো হাজার হাজার হেফজখানায়। আপনি যখন সারা রাত মোবাইল টেপাটিপি করে, মোবাইল সার্চ করে, যখন রাত্রে 3টা বাজে ঘুমান, ওই সময় কোরআনের পাখি হাফেজরা ঘুম থেকে উঠে যখন ওযু করে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে, খোদার কসম আমাদের বিল্ডিং এর কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার দুর্বল, আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা একেবারে ঠিক নাই বললেই চলে, তারপর আমরা সুস্থ আছি, তারপর আমাদের বিল্ডিং গুলা দশে যাচ্ছে না, খোদার কসম হাফেজে কোরআনদের কোরআন তেলাওয়াতের উসিলায়। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আপনি যখন ঘুমাচ্ছেন, আপনি যখন ফজরের নামাজ কাজা করতেছেন, তখন হেফজখানার ছোট ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করতেছে। আপনাদের এই বিশ্বাস আছে তো? কথা বলেন না কেন, আছে না নেই? শোনেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাড়াতাড়ি বলেন এখানে তো ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের শরীরের মধ্যে আমার নবীর নূর আছে না নেই? এজন্য রাহমাতুল লিল আলামিনের নূর যার শরীরে আছে, তিনি বলতেছেন, হাফিজ ইবনে কাসির কাসাসুল আম্বিয়ার মধ্যে এনেছেন, বলেন 300 মানুষ ইমানদার থাকলে তোমরা ফেরেশতারা কি সেটা ধ্বংস করে দিবা? তখন ফেরেশতারা বলেন না। এরা বললেন ফামিয়াতা মুমিন, যদি 200 জন ইমানদার থাকে সেই কওমকে কি ধ্বংস করে দিবা? তখন ফেরেশতারা বললেন লা, নয়। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আরো কমালেন, বলেন ফারবাউনা মুমিনা, যদি 40 জন ইমানদার থাকে ওই অঞ্চলকে কি তোমরা ধ্বংস করে দিবা? এমন সময় ফেরেশতারা বললেন না, 40টা মানুষ যদি ইমানদার থাকে, আল্লাহকে ডাকে, চরিত্রবান থাকে, তার উসিলায় আমরা গোটা গ্রামবাসীকে রক্ষা করব। এই জন্য আমরা বারবার বলি, আপনারা রাগ করেন, আপনারা একটা বিয়ে তো আপনারা প্যাকেজ অনুষ্ঠান বাদ দেন না, ডিজে চালানো বাদ দেন না, খবরদার কয়েকটা মানুষ হলেও এই সংস্কৃতিকে পায়ের নিচে দিয়ে 1টা 2টা 3টা 5টা বিয়ে হলেও শরীয়ত মোতাবেক করেন, কারণ পুরা গ্রামের সব মানুষ যদি অন্যায়কে অন্যায় বলতে না শিখে, বাধা যদি না দেয়, একটু জোরে বলুন আমার আল্লাহর গজব আছে না? জোরে বলেন আছে না নাই? পুরা গ্রাম, আমি এমন অনেক গ্রাম দেখেছি, হুজুরেরা ওয়াজে উঠার আগে আমাদেরকে বলে, আফসোস করে বলে, হুজুর আমি নামাজ পড়াতে যাই ফজরের নামাজে, আমি নিজে একামত দিই, নিজে ইমামতি করি, আমার মুসল্লি নেই। এরকম অনেক মসজিদ আছে না নেই? হুজুর আপনি একটু বলবে, বিশাল মসজিদে এসি লাগানো হয়েছে, গরম লাগবে, জুমার দিন শহর থেকে পয়সাওয়ালা সভাপতি সেক্রেটারি আসবে, এজন্য অনেক গ্রামের মসজিদেও এসি আছে না নেই? লাগানো হয়েছে। জুমার দিন মসজিদ ভর্তি হয়ে যায়, ফজরের নামাজে আমি নিজে একামত দিই, নিজে নামাজ পড়াই। আবার তার চাইতে আরো বড় দুঃখের বিষয় হলো, হুজুর আমার ওয়াজ শুনে, আমি নামাজ পড়াই, আমার সাথে দেখা হয় রাত দিন, তাদের বিয়েতে ডিজে গান চালায়, মসজিদে আওয়াজ আসে, মসজিদের কবরস্থানের কবরবাসীরা শুনে, মসজিদের মিম্বর থেকে মসজিদের মেহরাব থেকে পর্যন্ত আওয়াজ শোনা যায়। একটু জোরে জোরে বলুন আল্লাহর গজব আছে না নেই? আপনি যদি এলাকার মানুষ মুরব্বীরা যদি বাধা না দেন, অনেক সময় মুরব্বীরা দেখা যায় অমুকের বিয়ে তো হয়েছে, তা আমার ছেলে মেয়ের বিয়েতে একটু আনন্দ করলে করুক গা, আমি তো আর গান শুনতেছি না। আপনার ঘরে ডিজে হচ্ছে, আপনার ঘরে নাচ গান হচ্ছে বিয়ে উপলক্ষে, আপনি মুরব্বী হয়ে যদি বাধা না দেন, তাহলে আল্লাহ কি খুশি হবে না নারাজ হবে? এই জন্য আল্লাহ তাআলার নবী বলছেন 40টা মানুষ যদি ভালো থাকে, তখন ফেরেশতারা বললেন না, 40 জন রসিলায় আল্লাহ সবাইকে রক্ষা করবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বললেন যদি 14 জন ইমানদার যদি থাকে, এমন সময় ফেরেশতারা বললেন
14 জন থাকলে তারপর আমরা তাদেরকে গজব দিয়ে ধ্বংস করে দেব না। এরপরে বললেন এবার তোমরা বলো, আফারাআইতুম ইন কানা ফিহা মুমিনুন ওয়াহিদুন, 14 জন নাই শুধুমাত্র একজন আছে, তার উসিলায় কি তোমরা রক্ষা করবে না? বলে হ্যাঁ হ্যাঁ, একজনের উসিলায় রক্ষা করব। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে বলে, তোমরা এমন একটা কওমকে ধ্বংস করার জন্য এসেছো, তোমরা কি জানো না আমার ভাতিজা আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম ওই গ্রামের মধ্যে বসবাস করে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। কত সুন্দর করে, আহা, আল্লাহর নবীদের কত দয়া, কত দয়া, কত মায়া। বলছেন একজন থাকলেও কি রক্ষা করবে? বলে হ্যাঁ, একজন থাকলেও রক্ষা করব। তাহলে আমার ভাতিজা লূত আলাইহিস সালাম আছে না, তার দিকে দেখবে না? তিনি নবী তো। বললেন না, আল্লাহ বলেছে লূত আলাইহিস সালামকে গজব দেওয়ার আগে বের করে ফেলা হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। গজব দেওয়ার আগে লূত আলাইহিস সালামকে কি করা হবে? বের করে ফেলা হবে। তারপরে লূত আলাইহিস সালামের সাথে যারা ওনার কথা মতো চলবে তারাও চলে আসবে, আর ওনার কথা নির্দেশ যারা মানবে না তারা থেকে যাবে, আর যারা থেকে যাবে তাদের উপরে আল্লাহর গজব আসবে। আমরা তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য এসেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে ওই ফেরেশতারা যাচ্ছেন। আপনাদের কি সবার মনোযোগ আছে? মুহাব্বতের সাথে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। এমন ঘরে যাবে রে মন, যেই ঘরের নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যে ঘরের নাই সাথী। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। তো ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বিদায় নিয়ে গেল, গিয়ে লূত আলাইহিস সালামের গ্রামে ঢুকলো। ঢুকে দেখে একটা কুয়ার পারে একজন বা দুইজন সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন একেবারে পর্দা করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো তাদেরকে জিজ্ঞেস করলে তোমরা কারা? বলে আমরা আল্লাহর নবী লূত আলাইহিস সালামের দুই মেয়ে। মারহাবা কোন? বলে আপনারা কারা? চেহারা দেখে বলে আপনারা তো মনে হয় এই গ্রামের না। বলে আমরা এই গ্রামের না, আমরা আপনার বাবার কাছে আসছি। তখন লূত আলাইহিস সালামের দুইজন মেয়ে বলল, আপনারা যেখান থেকে আসেন না কেন সম্ভবত আমাদের এলাকা সম্পর্কে আপনাদের জ্ঞান নেই, এই জন্য আপনারা সরাসরি গ্রামে ঢুকে গেছেন। খবরদার কোথাও চুপি চুপি এক জায়গায় একটু জড়সড় হয়ে বসে থাকেন, গ্রামের ভিতরে ঢুকেন না। তাড়াতাড়ি আমি আমার আব্বুকে ডেকে আনতেছি, যদি আমাদের গ্রামের লোকেরা আপনাদেরকে দেখে আপনাদের উপরে যে কোনো ধরনের অত্যাচার করতে পারে। একটু জুড়ে বলবেন না নাউজুবিল্লাহ। কত ভয়ঙ্কর তারা হয়ে গিয়েছিল, কত ভয়ঙ্কর। তো লূত আলাইহিস সালামের মেয়েরা, হাফেজ ইবনে কাসির কাসাসুল আম্বিয়ায় বলতেছেন, ওনারা গিয়ে বাবাকে বললেন, আব্বু আমাদের এলাকায় গ্রামের মধ্যে নতুন কয়েকটা মানুষ সুন্দর সুন্দর যুবক এসেছে। বলেন কি বলো? ইন্না লিল্লাহ। তোমার যুবকরা কোথায়? বলে আমরা ওদেরকে যেখানে পানি আনতে গেছি সেখানে আমরা এক জায়গায় বসে আছি। লূত আলাইহিস সালাম আর দেরি না করে তাদের কাছে আসলেন, এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তাদেরকে নিয়ে ঘরে গেলেন। এখনো ফেরেশতারা বলে নেই আমরা ফেরেশতা, মানুষের সুরতে এসে হযরত লূত আলাইহিস সালামের ঘরে ঢুকলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ঢুকার পরে লূত আলাইহিস সালাম পরিবারের সদস্যদেরকে বলে দিলেন, খবরদার, আমাদের কওম অত্যন্ত চরিত্রহীন একটা মানসিক বিকারগ্রস্ত জাতি, এদেরকে কোন অবস্থাতেই বলবে না আমার ঘরে কতগুলো মেহমান এসেছে। এটা সবাইকে মানা করে দিলেন। কিন্তু ভাগ্য খারাপ, আমাদের মা বোনেরা মনে কষ্ট নিয়েন না, কোরআনের আলোচনা তো করতেই হয়। লূত আলাইহিস সালামের পরিবারের একজন মহিলা, এটা স্ত্রী বলা হয়েছে। কি বলা হয়েছে? স্ত্রী। সে গিয়ে কওমের কাছে গিয়ে বলল, তোমরা কোথায়? আমাদের ঘরে সুন্দর সুন্দর 3-4 জন মেহমান আসছে।
নাউজুবিল্লাহ বলেন, আর একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না। এগুলো আশ্চর্য ব্যাপার, আশ্চর্য ব্যাপার, অবাক করা ব্যাপার। হাজার হাজার বছর আগে আমাদের বিশ্বাস করতে কষ্ট হতো যদি বর্তমান সময়ে এরকম যদি না থাকতো, ঠিক কিনা বলেন? তো যখন বলে দিল তারা চতুর্দিকে গড় গিরে ধরল। তো কোরআন শরীফ আছে ওয়ালুতান ইদ ক্বালা লিকওমিহি, সূরা আরাফের ৮০ থেকে ৮৪ নম্বর আয়াতের অনুবাদগুলো আমরা আপনাদেরকে একটু শুনাই নিই। আপনারা কি শুনতে চান? তো বলেন, শুনতে চান? কিছু কিছু অন্তত ওয়াজ মাহফিল হোক, যে মাহফিল গুলাতে আমরা কিছু শিখবো। বলেন ইনশাআল্লাহ। ওয়ালুতান ইদ ক্বালা লিকওমিহি, লূত আলাইহিস সালাম তার কওমকে বললেন, আতাতুনাল ফাহিশা, তোমরা কি অশ্লীল কাজ করো? মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন, এমন অশ্লীল কাজ করো, এমন অশ্লীল কাজে জড়িয়ে পড়ো, এমন এমন সমকামিতায় তোমরা লিপ্ত হও, পৃথিবীতে এর আগে কেউ যেই ধরনের চরিত্র বিধ্বংসী কাজ করতে এর আগে কোন ইতিহাসেই নেই, কেউ করে নেই, সেটা করো। ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা পুরুষের কাছে যাও, শাহওয়াতান মিন দুনিন নিসা, নারীদেরকে বাদ দিয়ে পুরুষের প্রতি তোমরা আকর্ষণ বোধ করো। আরেকবার বলবেন না নাউজুবিল্লাহ? বাল আনতুম কওমুম মুসরিফুন, তোমরা অবাধ্য জাতি, তোমরা সীমা লঙ্ঘনকারী জাতি, তোমরা দুর্ভাগা কপাল পোড়া জাতি, জাহান্নামী জাতি। এটা বলার পরে তিনি বললেন, ওমা কানা জাওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। তারা সবাই মিলে বলল, এই লূত আলাইহিস সালাম তিনি আমাদেরকে আমাদের ইচ্ছা মতো আমাদের স্বাধীনতায় খর্ব করতেছে। আমাদের অনেক যুবকদেরকে আমরা যখন ডাক দিই, মসজিদের ইমাম, এখানে একজন মাদ্রাসার সুপার আপনাদের এলাকায় আসার আগে থেকে উনি আমার পরিচিত, কর্ণফুলী এলাকার একটা মাদ্রাসার সুপার। উনি যখন এলাকার মধ্যে বলেন, খবরদার এখানে বিয়ে হবে, সুন্দর নাচের রসুল হবে, ডিজে হবে না, এখানে বিয়ে হবে, নারীদের নাচ গান হবে না, এখানে ডিজে অনুষ্ঠান হবে না, এখানে মেয়েদেরকে দেবীর মতো বেগানা পুরুষের সামনে সাজিয়ে রাখা যাবে না, এখানে কোন নারী কোন পুরুষের সাথে, বেগানা নারী পুরুষ একসাথে বসে কথা বলতে পারবে না। আমাদের বিয়ের অনুষ্ঠানে খবরদার পুরুষরা পুরুষের সাথে পর্দার ভিতরে খাবে, পর্দার বাইরে খাবে, আর নারীরা পর্দার ভিতরে আলাদা ভাবে তারা খাওয়া দাওয়া করবে বিয়ের অনুষ্ঠানে। এই কথা যখন হুজুররা বলে, বলো হুজুর এটা কোত্থেকে নামছে? জোরে বলেন, আছে না নেই? হুজুর এটা কোত্থেকে নামছে? এটা 2024 সাল, এটা 2024 সাল। এটা একই টেবিলে সবাই খাবে, একই টেবিলে জামাইও খাবে, বউ খাবে, তালতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, জেঠাতো ভাই, তারপরে দুলাভাই যা আছে, যত আইটেমের দুলাভাই, সব দুলাভাই সহ, যত তালতো আছে সব তালতো সহ, যত কাজিন আছে সব কাজিন সহ বউয়ের সাথে বসে খাবে। এগুলা কি নিয়ম নাকি নির্লজ্জতা? বেহায়াপনা বলে নাকি? কেন বউটা মেয়েদের সাথে আলাদা পর্দার ভিতরে আলাদা খেতে পারে না? স্বামীটা সমস্ত পুরুষ মেহমানদের সাথে আলাদা খেতে পারে না? অথবা যদি স্বামী স্ত্রীকে একসাথে খাওয়াতে চান, এদেরকে আলাদা একটা টেবিলে শুধু পরিবারের যারা সদস্য আছে তাদেরকে নিয়ে খাওয়াতে পারে না? কেন তালতো ভাই, খালতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সবাইকে জামাই বউয়ের টেবিলে বসাতে হবে? তোমার স্ত্রীর সাথে কেন তোমার খালাতো ভাই, তোমার তালতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই বসবে? সবাই একবার আমার সাথে বলেন, আল্লাহকে শোনান, এটা কি হালাল না হারাম? বলেন হালাল না হারাম? পৃথিবীর সমস্ত বরযাত্রীরা বউয়ের সাথে সেলফি তুলে ফেসবুকে দেওয়া, আজকে একদিনে 3টা বিয়ে খাইলাম। দেখি বন্ধুরা বলো, দেখি কোন বউ সুন্দর আছে না? অনেক নেতা আছে, বিভিন্ন দলের নেতা আর কি, এরা একদিনে কয়টা বিয়ে খায়? খায় একটাতে, 3টাতে যায়, সবাইকে হাই হাই হ্যালো এরকম এরকম করে গিয়ে দেখা করে, হ্যান্ডশেক টেনশেক করে, তারা 3টা বউয়ের স্টেজে উঠে 3টা বউকে নিয়ে কি তোলে? ছবি তুলে, তারপর ফেসবুকে দেয়, আজকে 3টি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার বিরাট সৌভাগ্য অর্জন করলাম। কিন্তু খোদার গজব যে নাজিল হয়েছে সেটা জানে না। তুমি সামাজিক অনুষ্ঠানে গিয়েছো, তুমি সামাজিকতা রক্ষা করেছো, তোমাকে দাওয়াত দিয়েছে, ঠিক আছে, কিন্তু আরেকজনের বউকে নিয়ে ছবি তোলার পারমিশন তোমাকে কে দিয়েছে? আজকের এই
ফটিকছড়ি, এটা কি? এটা কি বিশ্রীপুর না সুন্দরপুর? সবাই বলে না, উল্টাটা আগে বলতেছি, কারণ আল্লাহ আগে লা ইলাহা বলছে। আগে বলছে কি? লা ইলাহা, মানে কি কোন ইলাহ নেই, এরপরে বলছে ইল্লাল্লাহ, আল্লাহ আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছি, এটা কি বিশ্রীপুর না সুন্দরপুর? সবাই বলে সুন্দরপুরে আগামীতে ছেলেরা মেয়েদেরকে নিয়ে সেলফি তুলবে না? হন তার ওয়াসি কেলে দিলে আওয়াজ করে বলেন, কোন বউকে নিয়ে, পরের বউকে নিয়ে সেলফি তুললে এটা কি সওয়াব আছে না গুনাহ আছে? বলেন, এই গুনার কাজ আমরা ভবিষ্যতে করব? তিনবার, এই গুনার কাজ আমরা ভবিষ্যতে করব? এই গুনার কাজ জোরে বলেন, আমরা ভবিষ্যতে করব? ঠিক যেমনি ভাবে বর্তমান সময়ে ছেলেদেরকে মেয়েদের সাথে সেলফি তুলতে বাধা দিলে হুজুরদেরকে ঠাট্টা করে, ঠিক তেমনি ভাবে লূত আলাইহিস সালাম যখন বললেন খবরদার এগুলো আমার মেহমান, এদের সাথে বেয়াদবি করা যাবে না, তখন তারা বলল একটা কাজ করো, এই লোক আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতেছে, আমাদের ছেলেরা যেমন সেলফি তুলতে গেলে মেয়েদের সাথে, বাদাম খেতে গেলে, প্রেম করতে গেলে, অবৈধ মেলামেশা করতে গেলে, নাচ গান করতে গেলে আমরা যখন বাধা দিই, আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা করে, এটা হলো লূত আলাইহিস সালামের সে কওম, জাহেল, কাফের, বেঈমান, জাহান্নামীদের খাসলত। এরা ভালো মানুষ, যারা ভালো কথা বলে তাদেরকে নিয়ে ঠাট্টা করে। বরং তারা কি বললো জানেন? ওমা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজুহুম মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহারুন। এরা হচ্ছে পবিত্র থাকতে চায়, এরা বেশি ভালো সাজতে চায়, এত ভালো মানুষ আমাদের সমাজে দরকার নেই, এদেরকে তোমরা সমাজ থেকে বের করে দাও। একটু জোরে বলবেন না নাউযুবিল্লাহ? কাকে বের করে দিচ্ছে? নবী হন না, কাকে বের করে দিচ্ছে? নবীকে। তো জেনার বিরুদ্ধে কথা বলার কারণে, ডিজের বিরুদ্ধে কথা বলার কারণে মসজিদের ইমামকে বের করে দিচ্ছেন, এটা তো আল্লাহ নবীর সুন্নাত পালন হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ ইমাম সাহেবের নবীর সুন্নাত পালন করতেছে, আর যারা বের করে দিচ্ছে তারা জাহান্নামী লূত আলাইহিস সালামের কওমের সম্প্রদায়ের সুন্নাত পালন করতেছে। ঠিক না বলেন? আমি আপনাদের কথা বলছি না, অনেক মসজিদ এরকম আছে, মসজিদে যখন বলা হলো আমার এলাকায়, আমি যেখানে জুমা পড়াই এই এলাকায় কোনো ডিজে হতে পারবে না, পরে জুমাতে বৃহস্পতিবারে রাত্রে বলতেছে হুজুর আগামী দিন আপনি না আসলে ভালো হবে। আসেন নেই? সুদের বিরুদ্ধে ওয়াজ করার কারণে ইমাম সাহেবের চাকরি গেছে নাই? ঘুষের বিরুদ্ধে ওয়াজ করার কারণে খতিব সাহেবকে না করে দিয়েছে, এরকম আছে না নেই? মতোয়াল্লির বা মসজিদ কমিটির মেয়েকে 10-12 জন 20 জন ছেলে দাঁড়ায় 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 ফালাক্রমে সেলফি তুলছে, সেটার বিরুদ্ধে এসে 10 জন আসে, 10 জন নামে, 10 জন আসে, 10 জন নামে, ভিডিও বানায়, সেলফি তোলে, এটার বিরুদ্ধে ইমাম সাহেব যখন কি করলো, কথা বললো, চাকরি চলে গেছে, এরকম আছে না নেই? এটা হচ্ছে ওই কাফের সম্প্রদায়ের খাসলত। আল্লাহ তাআলা এই সুন্দরপুরকে সুন্দর চরিত্র বাস্তবায়ন করার তৌফিক দেন। আরো জোরে বলেন, একটু মহব্বতে বলেন আমিন। এতে আসেন, তখন সে কি বললো? আল্লাহ তাআলা বলেন ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লূত আলাইহিস সালামকে বের করে দেওয়া হলো না, বরং আমি বললাম ফেরেশতাদেরকে তোমরা একটা কাজ করো, লূত আলাইহিস সালামকে বলো তাড়াতাড়ি যেন তারা ওই কওমের এলাকা থেকে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তখন লূত আলাইহিস সালাম ওনার পরিবারে যারা ঈমানদার সদস্য আছে তাদেরকে নিয়ে বের হয়ে গেলেন এবং বললেন পিছনের দিকে তাকানো যাবে না। কথা বলেন না, পিছনের দিকে তাকানো যাবে না। ওনার যখন বের হয়ে গেলেন, ওনার যে স্ত্রী আছে সেই স্ত্রীরা, এই স্ত্রী কি হইতে পারলো না, বলে না, বের হতে পারলো না, সে কওমের সাথে থেকে গেল। তখন আল্লাহ তাআলা সূরা হুদের 83 নম্বর আয়াতে বড় চমৎকার করে বলছেন, আমার বাইরে মনোযোগ, নেককার মানুষকে কওম থেকে বের করে দেওয়া, সত্য কথা বলার কারণে ইমামকে মসজিদ থেকে বের করে দেওয়া, ইনসাফের কথা বলার কারণে বক্তাকে নাজেহাল করা, এই ধরনের সিস্টেম এই পৃথিবীর জমিনে আছে। এটা যদি হক কথা বলে, বক্তা যদি সঠিক আলোচনা করে, এটা নবীদের সুন্নাত পালন হয়। আর যদি মানে তার ইমানদারের সুন্নাত পালন হয়। আর যদি সেই বক্তাকে, সে আলেমকে, সে খতিবকে যদি অপদস্থ করা হয়, তাহলে কাফেরদের রীতি পালন হয়। একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা
وأمطرنا عليها حجارة من سجيل منضود আল্লাহু আকবার। আল্লাহ বলেন যখন আমি লূত আলাইহিস সালামকে বললাম তুমি ঈমানদারদেরকে নিয়ে বেরিয়ে যাও, তিনি গ্রাম থেকে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলেন এ জিবরাইল কাজ শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম কি করলেন, পুরা কওমের পুরা গ্রাম, আপনাদের এলাকায় মাটি কাটার সময় যেগুলো ব্যবহার করা হয় কোদাল আছে না নেই? কথা বলেন আছে না? এই কোদালের মতো করে জিবরাইল আলাইহিস সালাম ওনার পাখাকে ব্যবহার করে পুরা কওম, যেখানে যেখানে এই সমকামী সম্প্রদায়, মানসিক বিকৃত সম্প্রদায়, চরিত্রের অবক্ষয়ে নিমজ্জিত সম্প্রদায় যেখানে আছে সেই সীমান্তটা ঠিক করে তাদের সবাইকে নিশ্চিত করে এখানে সবাই আছে সে এলাকা মাটি নিচের থেকে পাকা দিয়ে সমস্ত মাটিগুলা সহ এভাবে তুলতে শুরু করলেন। এভাবে তুলতে শুরু করলেন। তাফসীরের মধ্যে আছে, স্পষ্টভাবে আছে, এত উপরে উঠেছে, এত উপরে উঠেছে, একটু মনোযোগ দিয়ে শুনুন, এত উপরে উঠেছে কে উঠতে 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 একেবারে তাদের সবাইকে নিয়ে আসমানের কাছাকাছি চলে গেছে। সুবহানাল্লাহ বলো। তো উপরের দিকে তুলতেছে কি এদেরকে কি পুরস্কার দেওয়ার জন্য? কথা বুঝেন না? একতলা থেকে ফেললে মানুষ মারা যাবে না, ব্যথা পাবে, ট্যাংটুম ভাঙবে, মারা যাবে না। কিন্তু 2 তলা 3 তলা থেকে ফেললে মারা যাওয়ার সম্ভাবনা আছে না? 10 তলা থেকে ফেললে একটু জোরে বলেন ঠিক কিনা? তো যখন বেশি উপর থেকে ফেলা হয় তখন বাঁচার জোরে বলেন কোন সম্ভাবনা থাকে? তো এখানে তাফসীরের মধ্যে আছে এমন ভাবে তাদেরকে তোলা হলো, ফেরেশতারা এমন ভাবে পুরো কওমকে এইভাবে তুলেছে আসমানের কাছে, সেখানে যে মুরগি ছিল, সেখানে যে গরু ছিল, ছাগল ছিল, মুরগি গরু ছাগলের আওয়াজ আসমানের প্রথম আসমানের ফেরেশতারা শুনেছে। এত উপরে তাদেরকে তোলা হয়েছে, তারপরে এইভাবে তাদেরকে ফেলতেছে। ফেলার সময় আল্লাহ কোরআনে বলছেন জাআলনা আলিয়াহা সাফিলাহা, আমি কি করলাম এইভাবে তুলে, ফেরেশতারা এইভাবে তুলে এইভাবে ফেলতেছে, এভাবে আমার দিকে দেখেন, এইভাবে ফেলার সময় কি হলো, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। আল্লাহ বলেন আমি ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম, আল্লাহ বলেন আমি নিক্ষেপ করলাম। তো আমি নিক্ষেপ করলাম মানে ফেরেশতারা নিক্ষেপ করলো। কিভাবে? এরা যখন নিচের দিকে পড়তেছে, পড়ার সময় এমনি তো পড়লে মরে যাবে নিশ্চিত, কোন সন্দেহ নাই, বলে না কোন সন্দেহ নাই, পড়বে মরবে নিশ্চিত। কিন্তু এরপরেও এটা যথেষ্ট নয়, যতক্ষণ তারা মাটিতে পড়ে নেই ততক্ষণ পর্যন্ত তাদেরকে কি বলা হয়েছে, কি করা হয়েছে, ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ। তাদের প্রত্যেকের নাম লেখা লেখা, যেই ব্যক্তি যতগুলো চরিত্রহীন মানুষ ছিল প্রত্যেকের নাম লেখা অবস্থায় এক একটা পাথর তাদেরকে এইভাবে নিক্ষেপ করা হচ্ছে। যতক্ষণ মাটিতে পড়ে নেই ততক্ষণ তাদেরকে পাথর মারা হলো, যতক্ষণ তারা মাটিতে পড়ে নেই তাদেরকে পাথর নিক্ষেপ করা হলো। এইভাবে আসমান থেকে জমিনে পড়া পর্যন্ত তাদেরকে পাথরের বৃষ্টি নিক্ষেপ করাই হলো। আল্লাহ তাআলা বলেন মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, এদের নাম সেই পাথরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে লেখা ছিল, ওয়ামা হিয়া মিনাজ জালিমিনা বিবাঈদ। এবং আল্লাহ তাআলা বলেন এই শাস্তি, এই পাথরগুলো জালেমদের থেকে দূরে ছিল না, অর্থাৎ জালেমদেরকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে নিক্ষেপ করেছিলেন, তাদেরকে আঘাত করেছিলেন। এভাবে পড়তে পড়তে জমিনে আস্তে আস্তে তারা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এবং এই যে ফারসি আছে কারদে কওমে লুতুরা জে রজবর, আল্লাহ তাআলা বলেন আমি উপরকে নিচ করে দিলাম, নিচকে উপর করে দিলাম, তাদেরকে চিরতরে ধ্বংস করে দিয়েছি। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ধ্বংস করে দিলেন আল্লাহ। এটা বিশাল একটা আলোচনাকে অনেক সূরাতে, সূরা হুদের মধ্যে এই আলোচনা আছে, সূরা আরাফের মধ্যে এই আলোচনা আছে, সূরাতুশ শুআরার মধ্যে এই আলোচনা আছে। আমি শুধুমাত্র সময়ের কারণে, যেহেতু গভীর রাত আপনারা আমাকে দিয়েছেন, সেজন্য আমি কয়েকটি আয়াতে সীমাবদ্ধ করে আলোচনাটা সংক্ষেপ করে দিলাম। একটু মহব্বতের আওয়াজে বলুন, আমরা এই আলোচনা থেকে কিছু শিখার দরকার আছে না নেই? হয়তো আপনারা ভাবতে পারেন হুজুর এই আলোচনা বিষয়ে আপনাকে কেন দিল আমরা জানি না, এবং আমিও জানি না আমাকে কেন দিল। কিন্তু যদিও আপনাদের এলাকায় এই অঞ্চলে এই ধরনের চরিত্রহীন মানুষ না থাকলেও যারা মিডিয়ায় শুনতে পাচ্ছেন, কোন না কোন অঞ্চলে এই ধরনের মানুষ আছে না নেই? তারা নহর হতা
যদি না থাকে বলাৎকারের এত নিউজ কোত্থেকে আসে? আমি আমার মৌলানা বয়ানী সাহেব হুজুরের মতো এত কড়া করে বলি না, আমি ঠান্ডা মাথায় কথা বলা আমি পছন্দ করি। কেউ যদি নিজের গায়ে টেনে নেয় তাহলে বুঝে গেল সোরার মনে পুলিশ পুলিশ, ঠিক কিনা বলেন? সোরার মনে আমি কি কারণ নাম বলতেছি? কথা বলেন না, আমি কি কারণ নাম বলতেছি? তাহলে বলাৎকারের এত ভিডিও, পুরুষ হয়ে পুরুষদের উপরে অত্যাচার করা, নির্যাতন করা, এবং বিভিন্ন জায়গায় দেখা যায় আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, মহিলাদের সাথে আকর্ষণ বোধ করা এবং অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া, এই যে বিভিন্ন ঘটনা পত্র পত্রিকায় শোনা যায়, এমনকি ভিডিও পর্যন্ত পাওয়া যাচ্ছে। এক মেয়ে আরেক মেয়ের ঘরে দরজা গিয়ে কাঁদতেছে, বলতেছে আমি এত দূর থেকে আসছি তাকে বিয়ে করার জন্য। ভিডিও নাই কি আপনার পান নাই? একত নির্লজ্জ হারাম কাজ করতেছে, তাও আবার প্রকাশ্যে এক মেয়ে আরেক মেয়ের ঘরে দরজা গিয়ে অনশন করতেছে, কাঁদতেছে আমি তাকে ছাড়া বাঁচবো না। তাহলে বোঝা গেল বাংলাদেশের মধ্যেও এই ঘটনা আছে না নেই? পুরুষ হয়ে পুরুষের প্রতি পাশবিক নির্যাতন করা, আকর্ষণ বোধ করা, নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ বোধ করা। একটু জোরে বলুন, কোন অবস্থাতে মুসলমানের চরিত্র হতে পারে? ব্যাকরণ হয়তো বলে না মুসলমানের চরিত্র হতে পারে। যারা এই ধরনের আকর্ষণ বোধ করে তারা ঈমানদার না বেঈমান? নিশ্চয় তাদের ঈমান বের হয়ে গেছে। ঈমানের নূর যদি থাকতো কোনদিন পুরুষ পুরুষের উপরে কি করতে পারে না, নির্যাতন করতে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা শুনবো না? কোরআনে তো আয়াতে পেলাম, আল্লাহ বলছেন আমি উপরকে নিচ করে দিলাম, এইভাবে তাদেরকে চিরতরে ধ্বংস করে দিলাম। পড়ার সময় পাথরের বৃষ্টি নাযিল করলাম। আমার নবী কি বলেছেন একটু আপনাদের জানার দরকার আছে। ক্বালা রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ওয়াজাদতুমুহু ইয়ামালু আমালা কওমি লূত, কেউ যদি এমন কোন ব্যক্তিকে দেখো যে লূত আলাইহিস সালামের জাতি যেই সমস্যায় ছিল সেই আমলে লিপ্ত হচ্ছে, ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা বিহি, দুজনকে তোমরা হত্যা করো। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, যদি বাচ্চাটা যার সাথে এই নির্যাতন হয়েছে সে যদি স্বেচ্ছায় না করে, সে যদি অসহায় হয় তাহলে তো ভিন্ন কথা, কিন্তু স্বেচ্ছায় যদি পুরুষের সাথে এই ধরনের যৌন আচারে লিপ্ত হয়, আমার নবী তাদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। জোরে বলো নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই সমাজকে হেফাজত করুক, আমিন বলেন। আর এই ব্যাপারে মাযহাবের ইমামদের কি মত সেটা একটু বলি। হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইমাম শাফি সহ কয়েকজন ইমাম বলেছেন তাদেরকে বিবাহিত নারী পুরুষ, বিবাহিত আমাদের মা বোনেরা শোনেন, অবিবাহিত নারী পুরুষ জিনা ব্যভিচারে লিপ্ত হলে তাদেরকে 100 দড়া মারা হয়। কয় দড়া? 100 দড়া। এই দড়াগুলো বাংলাদেশের চিকন বেত না, এগুলো চামড়া তৈরি দড়া। এগুলো অনেক সময় 50টা মারলেও রক্ত পড়তে পড়তে মানুষ মরে যায়। এরকম কয়শো দড়া? 100 দড়া অবিবাহিত হলে। আর বিবাহিত নারী আর পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছে প্রমাণিত হয়, ইসলামের শাস্তি হলো যতক্ষণ মারা যায় না ততক্ষণ পাথর মারতে হবে। এখন আপনারা, এটাকে রজম বলা হয়। এখন আপনারা চিন্তা করেন বিবাহিত এবং নারী পুরুষ যদি নাউজুবিল্লাহ পরকীয়ায় লিপ্ত হয়, এটার শাস্তি কত বড় মারাত্মক। তাহলে আমাদের নারীদের, আমাদের পুরুষদের সতর্ক হওয়ার দরকার আছে না নেই? এজন্যই আমাদের দেশের লোকেরা, অনেক মানুষ চায় না বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হোক, চায় না কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠা হোক। কেন? কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠা হলে তো রাতের বেলা পানি খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ইয়াবা বিক্রি করা যাবে না, মদ খাওয়া যাবে না, নারীদের সাথে অবৈধ মেলামেশা করা যাবে না, পরকীয়া করা যাবে না। এই জন্য ইসলাম তারা চায় না। বলুন, আমরা কোরআন এবং সুন্নাহর আইন বাংলাদেশে বাস্তবায়িত হোক। আওয়াজ করে বলেন, আপনারা চান কি চান না? সবাই বলেন এই তো। আপনারা চান না? গজব থেকে বাঁচার জন্য, মুসলমান হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার জন্য জোরে বলেন কোরআন হাদিসের আইনের দরকার আছে না নেই? তাহলে আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে তাদেরকে যেমন পাথর মেরে যতক্ষণ মারা যায় না পাথর মারতে হবে, ঠিক তেমনি কেউ যদি নারীর সাথে পুরুষ পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয় তাদেরকেও
পাথর মেরে নিক্ষেপ করে তাদেরকে মৃত্যু নিশ্চিত করতে হবে। হাফেজ ইবনে কাসির বলছেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন না, তাদেরকে একটা কাজ করতে হবে, আল্লাহ যেটা বলেছে সেটা করতে হবে। কিভাবে? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ে নিয়ে যেতে হবে। কোথায়? সবচেয়ে উঁচু পাহাড়ে নিয়ে যেতে হবে। সবচেয়ে উঁচু পাহাড় তো বাংলাদেশে তো আপনি ঢাকার আসামিকে পাহাড়ে নিতে নিতে দেরি হয়ে যাবে। এই জন্য ঢাকার সবচেয়ে উঁচু বিল্ডিং 30-40 তলা বিল্ডিং যেটা আছে সেটা ছাদে নিতে হবে। ছাদে নিয়ে নিচের দিকে ফেলতে হবে। ফেলার সময় যতক্ষণ ফরে না ততক্ষণ ফাতর মারতে হবে। গায়ে না লাগলে লাগুক, না লাগলে না লাগুক, ফাতর মেরে তারপরে উপর থেকে নিচে ফেলে তাদেরকে মেরে ফেলতে হবে। এটা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর ফতোয়া। এটা ইমাম হাফেজ ইবনে কাসির কাসাসুল আম্বিয়ার মধ্যে লিখেছেন। তাহলে বোঝা গেল যারা অবৈধ যৌনাচারে লিপ্ত হয়, যারা বলুন তাদের বাঁচার কোনো অধিকার কথা হন না, কোনো বাঁচার অধিকার। এই বাঁচার অধিকার আপনারা দিচ্ছেন বলে, তাদেরকে অল্পতে ছেড়ে দিচ্ছেন বলেই আজকে তাদের সাহস বেড়ে গেছে, ঠিক না? আজকে তারা সুন্নি আলেম ওলামাদের উপরে হামলা করার সাহস পাচ্ছে। এই ধরনের দুই ধরনের আছে। কতগুলো আছে নাস্তিক, বলো না কতগুলো কি নাস্তিক। নাস্তিক কতগুলো আছে তারা নারীর সাথে, পুরুষের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। আবার কতগুলো আছে দাড়ি টুপিওয়ালা, মিলাদুন্নবীকে বেদাত বলে, জশ্নে জুলুসকে বেদাত বলে, মিলাদুন্নবী তবরুককে পায়খানার সাথে তবরুককে পায়খানার সাথে তুলনা করে। এই ধরনের কিছু মানুষ আছে না, এদের মধ্যে এই খাসলত আছে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতো চলবেন, নিজের চরিত্রের হেফাজত করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বলেছেন। আল্লাহ কোরআনুল কারীমে যে শাস্তিগুলোর কথা বলেছেন সেই শাস্তিগুলো মাথায় রেখে আল্লাহ আমাদের নারী পুরুষদের যুবকদের চরিত্র হেফাজত করার তৌফিক দান করুন। আরেকবার জোরে বলুন। সন্তানদেরকে ওই প্রতিষ্ঠানে না দেওয়ার জন্য বলে একটু এটা যদি না শিখ, এতটুকু বলার পরেও যদি না বুঝে আমি কি বলবো? মানে যে সমস্ত প্রতিষ্ঠানে এই ধরনের কাজ হয়, এই ধরনের প্রতিষ্ঠান থেকে নিজের মাসুম বাচ্চাকে রক্ষা করবেন। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। ডর করে না হতো। আল্লাহ তাআলা সবাইকে আজকের এই ওয়াজটা, শিক্ষামূলক ওয়াজটা আল্লাহ তাআলা আগামীতে যতদিন বেঁচে থাকবো মনে রাখার তৌফিক দেন। আর জোরে বলেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।